ঠিক আছে, সমস্যা নেই, দিচ্ছি, সমস্যা নেই। জি বলেন, অবশ্যই সেখানে বলেন। হ্যাঁ, ট্রাই করছি ভাই। ও ও ও রাউটারটা ঠিক আছে। অন্য সব পিসিগুলো ভাই, আমার আমার যে পিসিটা সেটাতে সমস্যা করে, অন্য সব পিসিতে ওয়াইফাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যে পিসিটা চালাচ্ছি সেটা আমি তো ওই ওই ওয়াইফাই অ্যাক্সেস করতেছি, কোনো সমস্যা নেই। শুধুমাত্র শুধুমাত্র আমার পিসিতে সমস্যা। এখানে আমরা 10টা পিসি আছে, 10টা পিসি একটা বলো হয় না। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমার আবার ব্যাপারটা কি জানে, কানেক্ট হচ্ছে মানে 100 টাওয়ার পাচ্ছে, আবার তোমার অটোমেটিক ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, 1 টাওয়ার পাচ্ছে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। ও আচ্ছা, পরে পরে ঠিক করেছেন আপনি? তো কি বললেন আপনি, রাউটারটা কি পুনরায় সেট দিব? আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, আমি সাথে সলভ করে দেবো। আচ্ছা, আপনারা যখন অন্য কারো পিসি থেকে আপনাদের অ্যাকাউন্টকে অ্যাক্সেস করেন তখন কি মুডে ঢোকেন? হ্যাঁ, এটা মনে রাখবেন যে যখন কারো অন্য কারো ঢুকবেন অবশ্যই ইনকগনিটো মোডে ঢুকবেন। হ্যাঁ, তাহলে আপনার ডাটা সেট থাকবে না। ওকে, বাইরে অ্যাকসেপ্ট করেন, আপনার মানে কোড পাঠানো হয়েছে। 68 যাবেন, 68 ফোন থেকে 68 প্রেস করেন রাফি ভাই। রাফি ভাই 68 প্রেস করেন। হ্যাঁ, শুনছি। আটশোটা প্রথমে প্রেস করেন, ইয়েস, আপনার ফোনে একটা কোড গেছে, দেখেন ফোনে একটা নোটিফিকেশন গেছে, আপনার অ্যালার্ট গেছে একটা, দেখেন আপনার ফোনে একটা অ্যালার্ট গেছে। অ্যালার্টে ইয়েস ক্লিক করেন, ইয়েস ক্লিক করলে আপনার নাম্বারে দেখেন বলবে যে 68 চাপতে, 68 প্রেস করেন। হ্যাঁ, 68 চাপতে। পাইছেন পাইছেন, আসে। ভাই ভাই কি শুনতে পাচ্ছেন? আমি আমাদের আবার দিয়েছিলেন, আবার পাঠাচ্ছি আপনাকে, দাঁড়ান, আবার আবার পাঠাচ্ছি, তারপর 96। মেজি হচ্ছে একটা ইমেল সার্ভার, ইমেল মার্কেটিং সার্ভার, ইমেল সার্ভার, ইমেল মার্কেটিং সার্ভার, যেখানে আমরা ইমেল মার্কেটিং ক্যাম্পেইন গুলো করবো। একটা ইমেল সার্ভিস প্রোভাইডার, ইমেল সার্ভিস দেয় আর কি, বাল্ক ইমেল পাঠানোর মতো। ভাই লাস্টে 87 আপনার নাম্বার, একটা কোড পাঠাচ্ছি, নাম্বারের কোড যাবে, কোটা দেন। পাঠাইছি, কোটা দেন। 170647। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে যে প্রথমে আপনাদের নির্দেশনাগুলো দিয়েছি, প্রথম নির্দেশনা যে কালকে আপনাদেরকে দিলাম আমি ক্লাসে, এই নির্দেশনাগুলো কি অলরেডি অ্যাপ্লাই করা শুরু করেছেন না এগুলো ফেলে রেখেছেন? ধন্যবাদ। হ্যাঁ, দিয়ে দেবো বাবু, দিয়ে দেবো। লিটন তোমার কল আসছে? তো দেখেন আমরা এখানে আসবো, মেল চেপে অ্যাকাউন্টে আসবো, তারপরে সাইন আপ ফ্রিতে ক্লিক করবো। হ্যাঁ,
সাইন আপ লিখে আসার পরে আমরা এখানে আমাদের ইমেলটা দিব। দেখেন আমি শেষ করবো কোশ্চেন করতে হবে ভাই। যদি দেখেন আমি কি শেখাচ্ছি শেখে তারপরে দেখেন আপনার কোশ্চেন থাকে কোশ্চেন করবেন। আমি প্রতিদিন বলি যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তখন বলবেন না। এটা ইউজার নেম দিলাম, আপনার পাসওয়ার্ড দিলে ছিল সেটা দিলাম দিলাম। আর হ্যাঁ লাস্টে আমি আপনার ব্যবহারটা দিলাম, আপনি চেঞ্জ করে নিয়ে লাস্টে একটা @ দিতে হবে। লাস্টে আপনাকে একটা সিম্বল ইউজ করতে হবে অবশ্যই। সিম্বল ইউজ না করলে তখন আমি পাসওয়ার্ডটা কি করলাম, রাফি সাফি, তারপরে এখানে আপার কেস আছে, লোয়ার কেস আছে, নাম্বার আছে, সিম্বল আছে। এই নাম্বার, সিম্বল, আপার কেস, লোয়ার কেস আপনি না নেন তাহলে কখনো আপনার পাসওয়ার্ডটা নিবে না। এই সব কিছু মেনটেন করে পাসওয়ার্ড দিতে হবে। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন ভাই। হ্যাঁ, সাইন আপ করে দিচ্ছি। অ্যাক্টিভ হওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে আই এম নট এ রোবটে। হ্যাঁ, তারপরে আপনাকে বলবে যে আপনি কোন প্যাকটা নেবেন, তারপর ফ্রিতে নেব। নাই আপনার ফোন নম্বর ইসেনশিয়াল না, দিলেও হবে না দিলেও হবে। অ্যাড্রেসটা তো জানাবো ভাই, চ্যাটের মধ্যে আপনার অ্যাড্রেসটা সেন্ড করেন। হ্যাঁ ভাই, সিরিয়াল জিপ কোডটা দিন, জিপ কোড দিন। এগুলো আপনি যদি স্কিপ করতে পারেন, আমার তাহলে কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই, থাকবে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এটা আপনার পাওয়া দরকার, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবে তাহলে হবে। হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমরা মেলচিপে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করলাম। হ্যাঁ, অ্যাকাউন্টটা খোলার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই
সেগুলো সময় জেনে নেওয়া যে কোনটা কি কাজ, কোনটা কি কাজে আমি ব্যবহার করবো। হ্যাঁ, আপনি যেমন বলেছিলেন যে মেইল চিপটা হয় কি, মেইল চিপটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুল বা সফটওয়্যার, যেটা আমরা ব্যবহার করে আমরা ইমেল আমাদের কোম্পানির জন্য ইমেল মার্কেটিং করতে পারবো। এখানে আমরা কি করতে পারবো, আমরা ইমেল কালেক্ট করতে পারবো, আমরা ইমেল সেন্ড করতে পারবো, এখান থেকে আমরা ইমেল টেমপ্লেটও বানাতে পারবো, মানে ইমেল কালেক্ট, টেমপ্লেট, সেন্ড, তিনটাই আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, আরও এখানে নতুন কিছু সার্ভিস নিয়ে আসছে, যেমন আগে ওরা পুরোটাই মেইল বেস ছিল, যার নাম দিয়েছে মেইল চিপ। পরবর্তীতে আর এখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপর ওয়েবসাইট ডোমেন হোস্টিং, এগুলো ওরা সেল করতেছে। কিন্তু আমরা এগুলোর জন্য এটাকে ইউজ করবো না, আমরা শুধুমাত্র আমাদের ইমেল ক্যাম্পেইনের জন্য এটাকে আমরা ব্যবহার করবো। ঠিক আছে, ওকে। আমি নোট দিতে দিলাম বিজনেস ফিল্ডে কোনো নাম দিতে হবে, তোমার কোনো বিজনেস নেই, আমি এই কারণে নিয়ে দিতে ওখানে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা আপনি দিতে পারেন, ঠিক আছে। না, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, কোনোটা বিজনেসের নাম দিতে হবে জায়গায়। যদি আপনি কোনো বিজনেস থাকে বিজনেসের নাম দেবেন না, এখানে এটা কোনো ইসেন্সিয়াল ফ্যাক্ট না, বুঝেননি, এটা কোনো ইসেন্সিয়াল ইস্যু না। এরপরে দেখেন আমাদের এখন এটার লেআউটগুলো সম্বন্ধে ধারণা নেই। এখানে দেখেন আপনার আছে ক্রিয়েটে গেলে যত কিছু ক্রিয়েট করতে হয় সব ক্রিয়েটে পেয়ে যাবেন। যেমন ইমেল একটা ক্যাম্পেইন করবো, আমরা ক্রিয়েটে গেলে ইমেল ক্যাম্পেইন করতে পারবো। কাস্টমার জানি এটা নতুন নিয়ে আসছে, সবার জন্য ওটা অ্যাভেলেবল না, যে কাস্টমার কীরকম ডেলিভারি হচ্ছে, তার মার্কেটিংটা কেমন হচ্ছে না হচ্ছে, এই এক্সপিরিয়েন্সটা এখান থেকে দেখা যায়। তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট, আমরা ইমেল টেমপ্লেটটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ল্যান্ডিং পেজটা কি, যে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে যাই, গুগল থেকে সার্চ করার পর আমাদের ধরেন একটা প্রোডাক্ট লিখে আপনি সার্চ করেছেন, সার্চ করার পর প্রোডাক্টটা আমরা ক্লিক করবো, আপনার একটা পেজে নিয়ে গেল, যে ওখানে বলে যে প্লিজ ইনক্লুড ইমেল টু সাবস্ক্রাইব বা ডাউনলোড, এরকম বলে। যে একটা ওয়েব পেজ যখন নেওয়া হয়, যেমন আমরা একটা টেমপ্লেটকে ইমেলে পাঠালাম, হ্যাঁ, এটা আমরা ইমেল টেমপ্লেট, আর সেম টেমপ্লেটটা যখন একটা ওয়েবের সাথে লিঙ্ক করা হয় সেটা বলা হয় ল্যান্ডিং পেজ। যে পেজে ভিডিওকে ল্যান্ড করানো হয় সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এরপর সোশ্যাল পোস্ট, জি বলেন। হ্যাঁ, আপনি চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে সোশ্যাল পোস্ট, ল্যান্ডিং পেজ। ধরো তুমি একটা গুগলে অ্যাড দিবা, গুগলে তুমি একটা অ্যাড দিবা, কিছু অ্যাড দিবা, ধরো তোমার হচ্ছে একটা প্রোডাক্টকে তুমি অ্যাড দিবা, যে প্রোডাক্টটা অফার চলতেছে, একটা ডিসকাউন্ট আছে। তো তোমার একটা তোমার যখন গুগল তুমি অ্যাড দিবে, তোমার একটা লিঙ্ক দরকার, যে গুগল একটা থেকে ওই লিঙ্কে তোমার ট্রাফিকটা আসবে, ওই জায়গায় আসবে। ধরো তুমি যে টেমপ্লেটটা পাঠাচ্ছ, টেমপ্লেটটা কই পাঠাচ্ছ, মেইলে পাঠাচ্ছ, তোমার এই অফারটা দেখা যায় তাকে মেইলটা ওপেন করতে হবে, তাই না? মেইল ওপেন না করে দেখতে পারবে না। তো এটা যদি মেইলে ওপেন না করে ডিরেক্টলি কোনো ওয়েব লিঙ্ক থেকে ওপেন করা যায়, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে ওটা মেইলটা যে আমি যে তোমাকে পাঠালাম, এক কথা যেখানে ভিডিওকে ল্যান্ড করানো সেটা ল্যান্ডিং পেজ। এখন তুমি গুগলে সার্চ করার পর আমি সার্চ করি গ্রাফিক ডিজাইন, লিখি গ্রাফিক ডিজাইন, ফাইবারে আর্টিকেল হবে, ফাইবারে একটা ভালো কামের সময় অ্যাডগুলো পাই না। দেখো এটা অ্যাড পাইছি আমরা, একটা কে দিচ্ছে ইউএসএ, এটা ক্লিক করার পরে তোমাকে দেখো একটা লিঙ্কে নিয়ে যাবে, সার্চ ইঞ্জিন, এটা অনেক কাজের না, এটা মনে হচ্ছে ভালোটা আসতে আমি সার্চ ইঞ্জিন ভয় দেওয়া পারবো না। এটা দেখি, এটা দেখি,
আসলে কেমনি এক্সপ্লেন করি, এটা আসলে এক্সাম্পল না। তুমি ধরো, আচ্ছা আমি বোঝাই, ল্যান্ডিং পেজটা কি জানি তো বোঝাই। তারা যে বর্তমানে 6 ইয়ার ইউনিভার্সিটি চলছে কিনা বলো, এগুলো করার সেল দিয়েছে কিনা বলো। এদের যে সেলটা দিচ্ছে, এই সেলের কারণে এদের বিভিন্ন অফার আছে না, অফার আছে। এই যে অফারটা তারা দিল, এই অফারটা কি পার্মানেন্ট না টেম্পোরারি? টেম্পোরারি। যখন টেম্পোরারি কোনো জিনিস হয়, সেটা কিন্তু ধরো তুমি তুমি একটা বিজনেস করো, তুমি যদি কোনো টেম্পোরারি অফার দাও, সেই অফারটা কি তোমার দোকানে পেইন করো না যেটা ফিক্স সেটা পেইন করো? দোকানে যে তুমি দোকানের মধ্যে ডিজাইনটা করো সেটা ফিক্সটাকে ডিজাইন করো, টেম্পোরারি জন্য কি করে ব্যানার টাঙাই দিই বা একটা বাইরে কোথাও লিফটেড বিলি করি, এইভাবে করি কিনা বলো? আর যেটা ফিক্স সেই জন্য আমরা দেওয়ালে রং করি, দেওয়ালে কোথাও লিখি, যেটা ফিক্স, তাই না? তো অনেক সময় ধরো দাঁড়াতে একটা ওয়েবসাইট, দাঁড়াতে তো যে 6% যে 6 টাকা যে সেটা অফার দিচ্ছে তারা ইউনিভার্সিটি সেল উপলক্ষে, সেটা শুধুমাত্র 1 মাসের জন্যই কিন্তু বরাদ্দ বা 10 দিনের জন্য বরাদ্দ, তাই কিনা বলো? তো এখন দারাজ কি এইটা তাদের ওয়েবসাইটে তুলবে না একটা আলাদা জায়গায় ল্যান্ড করাবে? এটা একটা টেম্পোরারি জিনিস। হ্যাঁ, তো এখন তারা তো এই 6% যে ইউনিভার্সিটি আছে এখানে যে সার্ভিসগুলো দেওয়া দিচ্ছে, এইটাতে তাদের ভিজিটরকে আলাদাভাবে ল্যান্ড করার জন্য তাদের ওয়েবসাইটের সাথে ইনক্লুড হবে না এটা, বাট একটা ওয়েবসাইটে একটা আলাদা লিঙ্ক হবে, ওটা তারা পরে ডিলিট করে দেবে, ক্যাম্পে শেষে তারা ডিলিট করে দিতে পারে। এই জন্য তারা একটা ওয়েব পেজ ডিজাইন করে, যে পেজটার নাম বলে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, অর্থাৎ যেখানে তুমি তোমার ভিজিটরকে ড্রাইভ করতে পারবে। কারণ এটা কি জন্য করা হয়, এটা মূলত করা হয় নিউ কন্ট্যাক্ট, প্রমোটেড প্রোডাক্ট, অফারের ডিসকাউন্ট, কোনো অফার থাকলে বা কোনো ইয়ে থাকলে তোমাকে সেক্ষেত্রে এটাকে করা হয়। নর্মালি এই কাজে করা, কিন্তু সাধারণত ল্যান্ডিং পেজ ওই ধরনের বানানো হয় না। এখন অনেকে অ্যাড দেওয়ার সময় ধরো যদি দারাজ অ্যাড দেয়, দারাজ তাদের ওয়েবসাইটের লিঙ্কে অ্যাড দেবে না ওই লিঙ্কে অ্যাড দিবে? ওই লিঙ্কটা দেয়, তাহলে ওই লিঙ্কে যদি অ্যাড দিতে চায়, ওই অফারটা যদি অ্যাড দিতে তাহলে একটা লিঙ্ক দরকার। তো ওই লিঙ্কের জন্য তো একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানায়, যেখানে ওই ইভেন্টটাকে নিয়ে একটা সুন্দরভাবে সাজিয়ে কাজটা করে। যখন ইভেন্টটা শেষ, ল্যান্ডিং পেজটা আবার রিমুভ করে দেয় আর ওই লিঙ্কটা কাজ করে না। ঠিক আছে, কোনো একটা বিষয়ের উপর বেস করে একটা ওয়েব পেজ তৈরি করা, যেটাকে ল্যান্ডিং পেজ বলানো হয়, যেখানে ট্রাফিককে ল্যান্ড করানো হয়। মানে আচ্ছা, আমি তোমাকে একটা কিভাবে বোঝাই। ধরো এটা আমরা ওয়েবসাইটে ভিজিট করছি, কারণ ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখো আমার যে সার্ভিসগুলো আছে, মেইন সার্ভিসগুলো হোম সার্ভিস, কোর্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এটা তো ফিক্স, এটা আমার ঠিক ডিজাইন, এটা আমার সারা জীবন থেকে যাবে, হজে থাকবে। এখন কোনো কারণে ধরো আমি লার্নিং আর্নিং ট্রেনিং করাই, এখন গভর্নমেন্ট আমাকে বললো যে তুমি লার্নিং আর্নিং এর ট্রেনিং অফারটা তুমি তোমার ওয়েবসাইট থেকে করো, তাহলে আমি কি এটা লার্নিং আর্নিং শেষ হয়ে গেলে আমার এই অফারটা শেষ হয়ে যাবে কিনা বলো? ক্ষণস্থায়ী। এখন কি আমি এই কোর্সটার জন্য আমি আমার ওয়েব পেজে গেলে আমি নিয়ে আসবো? আমার কারণ আমার ওয়েবসাইটে একটা এসিও একটা বিষয় আছে না, কারণ যে ওটা নিয়ে আসে ওটা আমার ওয়েব পেজে এসিও হয়ে যাবে, আমাকে গুগল খুব ভালোভাবে চিনতে পারবে না, গুগল আমার আইডেন্টিটাকে মিস্টেক করবে। তাহলে আমি এটাকে বাঁচানোর কী করবো, আমি একটা আলাদা ওয়েব পেজ ডিজাইন করবো, যেটাকে আমি এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবো না, কিন্তু ওই যে পেজটা আছে সেই পেজের সাথে ওয়েবসাইট লিঙ্ক, মানে তুমি ওই লিঙ্কটাতে আমার ওয়েবসাইটে দিতে পারবো না, ঠিক আছে, বাট ওয়েবসাইটে ওই লিঙ্ক থেকে তুমি আমার ওয়েবসাইটে আসতে পারবো। আমি একটা লিঙ্ক তৈরি করবো, করে আমি তোমাকে এটাকে আমার ওয়েবসাইট ডোমেনের সাথে কানেক্ট করে দিবো, বা অন্য আমি ডোমেনের সাথে কানেক্ট করতে পারি। তুমি ওখানে গিয়ে দেখা যায় এখানে কি আছে, ইউনিভার্সিটি অবস্থা কমার পড়াটা এই পড়াটা তুমি ওখানে খেললা, গেম দিলে করলা, আচ্ছা বাইরে ক্লিক করে, বাইরে ক্লিক করে তখন তোমাকে আমার যে ওয়েবসাইটের যে কার্ড সিস্টেম বা পেমেন্ট সিস্টেম আছে তোমাকে তখন রিডাইরেক্ট করে দিবে, তারপর তুমি ওখানে পে করে আমার সার্ভিসটা নিয়ে নিবা। মানে কিছু একটা সাময়িক বিষয়কে বা আমার ডিসকাউন্ট অফার এই বিষয়গুলোকে যেটাকে নিয়ে করার জন্য তোমার যে পেজটা করা সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, মানে মূলত ল্যান্ডিং পেজটা এই কারণে তৈরি করা হয়েছে, এর জন্য হ্যাঁ পে করতে হবে না।
গুগলে ওটা করে গুগল তুমি যে কোনো ল্যান্ডিং পেজ জন্য তুমি অর্ডার অ্যাড দিতে পারো, তুমি যে কোনো ওয়েব পেজের জন্য অ্যাড দিতে পারো, তুমি যে কোনো ওয়েব পেজের জন্য অ্যাড দিতে পারো। আসলে যারা ডিসকাউন্ট বা অন্য বিষয়কে প্রমোট করে তারা আসলে একটা ল্যান্ডিং পেজ বানায় সেখানে নিয়ে আসে, তাদের সব কিছু এক্সপ্লেন করে না। তুমি যদি আমার ওয়েবসাইটে ডিরেক্টলি ভিজিট করো তাহলে তুমি কি জানবা? তুমি আমার ওয়েবসাইটে যত সার্ভিস সব সময় জানবা, কিন্তু তোমার তো ওটা দরকার নাই। তোমার কি দরকার? তুমি জাস্ট যে এই অফারটা ক্লেম করতে। তো তুমি যখন যে ল্যান্ডিং পেজে বানানো হয় সেটা জাস্ট ওই অফারটাকে নিয়েই তৈরি করা হয়, অন্য কিছু থাকে না। তোমার তো ওই বিষয়টাকে প্রায়োরিটি তৈরি করা হয়। এবং আর তুমি যখন গুগলে অ্যাড দিবা, গুগল যে কোনো ওয়েব লিঙ্কের জন্য অ্যাড দিতে পারো। তুমি যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে তোমাকে টাইপ করবে যে কোনো কিওয়ার্ডের অ্যাগেনস্টে। এরপরে সোশ্যাল পোস্ট, এটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই। সোশ্যাল পোস্ট তুমি যদি ফেসবুক টুইটারে চাও এখান থেকে এটা ইউজ করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো। এরপর সার্ভেটা হচ্ছে কি, তারা আমার সোশ্যাল সার্ভে করি, আমার ফাইবারে অনেক সময় কোনো অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনাকে বলে যে কতটা ভালো ফাইবার, আপনার সমস্যা আছে কিনা, এটা কেমন ঠিক কিনা, এটা ভুল কিনা, আপনি স্যাটিসফাইড কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের সার্ভে করার জন্য যে ফর্ম তৈরি করে এটা সার্ভে ফর্ম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট, এমনি কন্ট্যাক্ট আপলোড করতে হবে, যত তোমার ইমেল ডাটা আছে সেটা তুমি কন্ট্যাক্ট থেকে আপলোড করতে পারবে। তারপর হচ্ছে অডিয়েন্স ড্যাশবোর্ডে গিয়ে তুমি যত তোমার ইমেল লিস্ট আছে, যত তোমার ইমেলের ক্লায়েন্ট আছে সবগুলো দেখতে পারবে। এরপর কি অল কন্ট্যাক্ট কি জিনিস, তুমি তোমার বিভিন্ন লিস্ট হতে পারো, ধরো এই লিস্টে 50 জন, ওই লিস্টে 10 জন, ওই লিস্টে 60 জন, এইভাবে তোমার অল কন্ট্যাক্টে গেলে তোমার সব লিস্টে যতগুলো ডাটা আছে ডাটা তোমাকে একসাথে দেখাই দেবে। এরপর সাইন আপ ফর্ম, ওটা সাইন আপ ফর্ম আমরা তৈরি করতে পারবো। তারপর ট্যাগ আমরা আলাদা করতে পারবো। সেগমেন্টেশনটা হচ্ছে একটা বিহেভিয়ার বা আচরণ, সেটাকে আমরা সেগমেন্টেশন দিয়ে করতে পারবো। এরপর হচ্ছে সার্ভে কাজটা অলরেডি বলেছি কীভাবে করতে হবে। ইনবক্স, যদি আমরা যখন মেসেজ করবো, যদি কোনো আমাদের মেসেজকে রিপ্লাই করে সেই মেসেজটা আমি রিপ্লাই করতে পারবো। এরপরে ক্যাম্পেইনের কাজ কি? ক্যাম্পেইনের কাজ হচ্ছে যে আমরা যে ইমেল ক্যাম্পেইন রান করলাম বা ইমেল ক্যাম্পেইনগুলো ট্র্যাক করতে হবে, এখানে আমাদের এখানে লিস্ট দিতে হবে যেমন আমরা কতগুলো ইমেল ক্যাম্পেইন রান করেছি। ইমেল টেমপ্লেট আসলে আমরা ওই যে ক্রিয়েটের যে ইমেল টেমপ্লেট সেটা এখানে একই জিনিস হয়েছে, দুটোই সেম জিনিস। আর রিপোর্ট থেকে আমরা দেখতে হবে যে আমাদের যে ইমেল ক্যাম্পেইনটা করলাম এখানে কতজন লোক এঙ্গেজ হচ্ছে, কতজন হয় নাই, কার কি অবস্থা, কোন দেশ থেকে ক্লিক করছে, এই বিষয়গুলো থেকে দেখা যায়। অটোমেশন, ওটা ফ্রি অ্যাকাউন্টের সাথে কাজ করে না। অটোমেশনটা কি, যে তোমার অটোমেটিক মেসেজ যাবে। ধরো তোমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি আমরা পণ্য কিনি, দেখো পণ্য করার পর অটোমেটিক একটা ইমেল আমাদের কাছে আসে, এটাকে আমরা ট্রানজ্যাকশনাল ইমেল। তুমি যদি এই জায়গায় তোমার ওয়েবসাইটে কানেক্ট করে এপিআইটা তুমি কানেক্ট করে দাও, তাহলে তোমার ওয়েবসাইটের সাথে যে ট্রানজ্যাকশনগুলো, ওয়েবসাইটের ট্রানজ্যাকশনগুলো হবে বা সেই ট্রানজ্যাকশন মেনগুলো হয়ে চলতে হবে। তোমার ওয়েবসাইট থেকে যদি কোনো জিনিস পারচেস করে বা কোনো জিনিসে কার্ট করে বা গেট করেছে, হ্যাঁ একটা পারচেসে বলি করে যদি পারচেস করে, তো সেক্ষেত্রে পারচেস হওয়ার একটা ইনভয়েস জেনারেট হয়। সময় ইনভয়েস জেনারেট হবে, সেই ইনভয়েসটা ও এই এখান থেকে অটোমেটিক সেন্ড করে দিয়ে দেবে। একটা হচ্ছে গুগল ফেসবুক অ্যাডের জন্য, এটা আমাদের কার্যকর না। আর পোস্ট কার্ডটা হচ্ছে বিভিন্ন অফারের জন্য আমরা পোস্ট কার্ড ডিজাইন করতে পারি। পোস্ট কার্ডটা আমাদের প্রয়োজন নেই, এখানে আমরা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। একটা ডোমেন মাধ্যমে আমরা ডোমেন কিনতে পারি, একটা ওয়েবসাইটের প্রথমে একটা ডোমেন দরকার হয়, বিল্ড দেওয়ার পরে সে সার্ভিসটা আমাদের সেখান থেকে ফ্রিতে সেটা আপনি কানেক্ট করতে পারেন। তারপর কন্টেন্ট স্টুডিওটা কি, যে আমরা যা ডাটা আপলোড করবো এখানে, যত ইমেজ লোগো যা আপলোড করবো সেগুলো কন্টেন্ট স্টুডিও দেওয়া হবে। আর ইন্টিগ্রেশনটা হচ্ছে যদি আপনি আপনার ফেসবুক পেজ, আপনার ইউটিউব পেজ, টুইটার পেজ, মেল যেভাবে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনে গিয়ে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন, আপনার ওয়েবসাইটকে আপনি সহজে কানেক্ট করতে পারবেন। সেই হচ্ছে আপনার অপশনগুলো এখানে। আর এখানে যে অপশন রয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন, প্রোফাইল, অ্যাকাউন্ট, হায়ার এক্সপার্ট। প্রোফাইল থেকে আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন আপলোড করতে পারেন, অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটা অন অফ করতে পারবেন। হায়ার অ্যান্ড এক্সপার্ট, যদি আপনার মেনজিপে কোনো ধরনের কাজ করতে গিয়ে সমস্যা আপনি যদি সব করতে না পারেন, সেখানে আপনি হায়ার অ্যান্ড এক্সপার্ট ক্লিক করে আপনি কাজটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আমাদের ইমেল ক্যাম্পেইনে সবচেয়ে বড় বিষয় কি বলেন? প্রথমে কোন কাজটা করতে হয়? ইমেল ক্যাম্পেইন করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়? অডিয়েন্স কালেক্ট করতে হয়, তারপরে একটা টেমপ্লেট ডিজাইন করতে হয়, তারপরে আমাদের কি করতে হয়? সেন্ড করতে হয়, তাই কিনা বলেন? ওকে, তাহলে আমাদের এখানে আমাদের কি করতে হবে? অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমাকে অডিয়েন্স ড্যাশবোর্ডে আসতে হবে। এরপরে আমাকে এখানে ক্লিক করে ভিউ অডিয়েন্স ক্লিক করতে হবে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ফ্রি অ্যাকাউন্টে একটাই করা যায়, একটা বেশি লিস্ট করা যায় না। হ্যাঁ, আমি ডিলিট করে দিলাম, দরকার নেই এটা।
আপনারা আপাতত সবার মেলটাই ইয়েতে দেন, চ্যাটের মধ্যে ইনবক্সে দিয়ে দেন সবার ইমেলটা। এখানে একটা অপশন আছে ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করলাম, ওর কাছে নাম দেবো, নাম দিলাম যে LDP DM 28 ব্যাস। ওখানে ফর্ম ইমেল দিলাম, আমার ইমেল দিলাম। ডিফল্ট ফর্ম নেম কার নামে যাবে, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে যাবে। আর না যদি দেখান ফর্ম নেম দিয়ে হচ্ছে যাবে। আর এখানে লিখতে হবে যে আপনি যে অডিয়েন্সগুলো পাচ্ছেন, অডিয়েন্সগুলোকে যে আপনি মেইল করতেছেন, এটা তো অটোমেটিক ওখানে অ্যাটাচ হয়ে যাবে। এখানে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে এই অডিয়েন্স কারা, আপনাদেরকে কই থেকে পাইছেন, এখানে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এখানে এক্সাম্পল দিয়েছে যে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপট ইন আওয়ার ওয়েবসাইট, উই আর সেন্ড স্পেশাল অফার টু কাস্টমার হু অপট ইন আওয়ার অ্যাড। সেটা এক্সাম্পল দিয়েছে। মানে আমি বলেছিলাম যে মেল গেমের একটা ল হচ্ছে যে আপনি তার যারা ইমেল সেন্ড করবেন তার ইমেলটা কই থেকে পেয়েছে তাকে বলতে হবে। তো আমরা এখানে লিখবো উই আর collected online আমি লিখলাম যে আমরা আপনার মেলটা অনলাইন থেকে কানেক্ট করেছি। হ্যাঁ, আপনি ইমেলটা আমরা আপনাকে আমাদের প্রমোশনাল ব্যবস্থা পাঠিয়েছি। হ্যাঁ, আপনি ইমেলটা প্রমোশনাল ব্যবস্থা পেয়েছেন। যদি আপনি মনে করেন যে আপনি এখানে চান না, তাহলে দয়া করে আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তাহলে এটা করে কি হবে, তাকে আমি পাঠালাম, সে আগে আমাদের রাগ করতে পারবে, সে আমার অ্যাকশন নিতে পারবে। এটা হচ্ছে আমাদের ইমেল ল। যদি আপনি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিখবেন, আপনি যেখান থেকে পাবেন আর কি, সেখান থেকে আপনি এখানে ইনফরমেশনটা লিখে রাখবেন। ওকে, এরপরে কোম্পানির নাম আসবে, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম দিবেন। হচ্ছে আইসিটি ডিভিশন। কম সেটিং, কম সেটিংটা কি হবে, ডাবল অপটিং। মানে আপনাদের এগুলো হয় দিচ্ছেন তাহলে সমস্যা নেই, ওটা সমস্যা নেই। টেক্সট ফিল্ডে ওগুলো থাকবে না, টেক্সট ফিল্ডে আমার কাছে দরকার থাকে না।
পাসওয়ার্ড ফিল্ড থাকে। চলে ভাই ফোন দিয়ে তো আসলে আইসক্রিম নিয়ে আসে, আসলে যেন আমাদের একটা আইসক্রিম নিয়ে আসে ফোন দিয়ে বলি। বাড়ি এসে আমরা খাওয়া খাওয়া যাবে না, সব ফল নিয়ে আসে। দেখেন আমরা যখন একটা খুললাম, খোলার পর আমাদের এখানে বলছে যে আমাদের এখানে আমরা অডিয়েন্স একটা লিস্ট করেছি। লিস্ট করার পরে আমাদের ওখানে কারা কারা অডিয়েন্স আমরা দেইনি। অডিয়েন্স দুইভাবে কালেক্ট করা যায়, একটা হচ্ছে ইম্পোর্ট করে আমাদের কাছে অডিয়েন্স লিস্ট কালেক্ট করা আছে, সেটা আমরা আপলোড করে দেবো, সেটা আমাদের হয়ে যাবে, যেমন আপনাদের জন্য কালেক্ট করলাম। আর একটা আছে কি সাইন আপ করে, যদি আপনার ওয়েবসাইটে বিভিন্ন পাওয়া সাইন আপ করে বা আপনার ওয়েবসাইটে সাইন আপ করে, সেক্ষেত্রে আমি ডাটাটা কালেক্ট করতে পারি। তো যেহেতু আমি ইম্পোর্ট, আমাদের ডাটা অলরেডি আছেই, তো আমি ইম্পোর্টে যাবো। আমি আপনার ডাটা কালেক্ট করলাম, আপনাদের ডাটা কালেক্ট করার পর আমি এখান থেকে কপি এন্ড পেস্টে যাই। নেক্সট, তারপরে এইভাবে ফর্মেট আবার পেস্ট করতে বলছে। আমি জাস্ট ইমেল রাখবো আর বাকিটা রাখবো, তারপরে আমি জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট। আমি সাবস্ক্রাইব সিলেক্ট করবো, করার পরে ট্যাগ। ট্যাগটা কি, যে দেখেন আমার এই যে লিস্টে বানালাম, এই লিস্টে আমি ভবিষ্যতে আরো লোককে অ্যাড করতে পারি, তাই কিনা বলেন? আমি ভবিষ্যতে আরো লোককে এখানে অ্যাড করতে পারি। যখন আমরা ভবিষ্যতে আরো একটা অ্যাড করবো, কারণ আপনাদের একটা বৈশিষ্ট্য আছে, আপনার সবাই এলইডি স্টুডেন্ট। ট্যাগ হচ্ছে কি, যে আমি মার্ক করতে চাই যে এই আমার লিস্টে অনেক লোক থাকবে, কিন্তু আমি এটাকে মার্ক করতে পারবো যে এই হচ্ছে এলইডি স্টুডেন্ট, এই হচ্ছে আমার ক্লায়েন্ট, এই হচ্ছে আমার ফ্রিল্যান্সার, আমি এইভাবে মার্ক করতে পারি। আমি এখানে কি বললাম, আমি সবাইকে মার্ক করবো। এখানে আমি লিখলাম এলইডি স্টুডেন্ট, এলইডি 2020, এইভাবে মার্ক করলাম। এটা আপনার বিহেভিয়ার। আর একটা কি আছে, ফ্রিল্যান্সার। আমি যদি নেক্সট এলইডি ফ্রিল্যান্সার দিই, তাহলে আপনার এই দুটো এখানে কত লাখ মেইল থাক না, আপনাদের আমি যদি এই বিষয়ে আপনার এলইডি ফ্রিল্যান্সারটা মার্ক করে দিই, তাহলে আপনাদের মেইলগুলো অটোমেটিক কালেক্ট হয়ে যাবে, বাকিদেরগুলো কালেক্ট হবে না। একটা বুঝতে পেরেছেন? ট্যাগটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করে রাখা। ধরো আমি আমার রান্নাঘর আছে, রান্নাঘরের মধ্যে কি আমার অনেক কিছু থাকে না, লবণ আছে, চিনি আছে, আদা আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, সেরকম আলাদা থাকে। তো আমাদের কোন জিনিসটা খুঁজতে সমস্যা হয়, ওই লবণ, চিনি, আদা এগুলো খুঁজতে সমস্যা হয়, বলে যে এক বোতলে রেখে দেয় আমি। তো আমি চিনির বোতলে ট্যাগ লাগাই দিই যে চিনি, আমার আদার বোতলে একটা ট্যাগ আদা, লবণের বোতলে ট্যাগ লবণ, তাহলে আমার খুব খুঁজে পেতে হবে। রান্নাঘর ঢোকার পরে আমি যদি বলি যে চিনিটা কোথায়, আমি সহজে ট্যাগ সার্চ করলে চিনিটা খুঁজে পাবো কিনা বলো? এরকম আমি যদি তোমার লিস্টটা করলাম, এমনটা না যে লিস্টের মধ্যে তোমার 19 জন থাকবে। আমি যদি পরবর্তীতে আরও ইমেল এখানে ঢোকাই, ইমেলের মধ্যে আমার কাস্টমার থাকতে পারে, আমার যে কোনো লোক থাকতে পারে। এখন এদের মধ্যে আমি ধরো আমার কোনো কাম হতো, আমি শুধু এলডিবি স্টুডেন্টদেরকে আমি মেসেজ পাঠাবো, তো আমি বাকিদেরকে পাঠাবো। ধরো আমি তোমাদেরকে এলডিবিতে মার্ক করলাম, ওদেরকে আমি অ্যাড করবো, মার্ক করবো কিছু ক্লায়েন্ট হিসেবে মার্ক করবো। যে আমার ধরুন এলডিবিকে প্রথমে পাঠানো, তো আমি কী করবো, এই লিস্ট থেকে আমি সিলেক্ট করবো এলডিবি, তাহলে আমার এলডিবি স্টুডেন্ট কাছে আমার মেলটা যাবে। মানে আমি এটাকে সার্টিফাই করার জন্য রাখলাম। তোমাকে ট্যাগ লাগাই রাখলাম, এই ট্যাগটা তুমি যাবা, তোমার একটা ট্যাগ লাগাই দিলাম। হ্যাঁ, এই মেলটাকে দিলাম, এই মেলটা আমি ইনপুট করে দিলাম। তোমাদের বিহেভিয়ার জাস্ট করে ফাইনালাইজ কমপ্লিট।
সবাই ইম্পোর্ট করা হয়ে গেছে, সবাই সাবস্ক্রাইবার। তোমার কোয়ালিটি এখন 2 স্টার আছে, 2 স্টার অটোমেটিক থাকে, পরে আপনার তোমারটা বাড়াইতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের এটা ইম্পোর্ট করলাম। যদি কখনো আমাদের প্রয়োজন হয় সাইন আপ ফর্ম দিয়ে নিয়ে আসবো। সাইন আপ ফর্মটা কীরকম, যে ধরুন আমাদের পপ আপ আমরা দেখেছিলাম, আমি যখন আপনাদেরকে কনজিউমার মেল কালেকশনের কথা বলেছিলাম তখন বলেছিলাম যে ওয়েবসাইটে বিভিন্ন পপ আপ থাকে, ডাউনলোড করতে গেলে একটা পপ আপ চলে আসে কিনা বলেন। আমি যখন আপনাদেরকে ইমেল কালেকশন শিখেছিলাম, কনজিউমার মেল শিখেছিলাম, তখন একটা ওয়েবসাইটে এক্সাম্পল দিয়েছিলাম। আপনারা একসময় দেখেন যে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ডাউনলোড করতে গেলে বা ভিজিট করতে গেলে একটা মাস্টার পপ আপ চলে আসে, যেটা আপনার ইমেল দিতে বলে। ইমেল দিলে যদি ইমেল দেন তা ডাউনলোড হবে এরকম বলে। তো ওখানে যে ইমেলটা দিবেন সেটা যদি আপনি চান যে এই সাবমিট হবে, তাহলে আপনাকে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে হবে। তো সাইন আপের মাধ্যমে আপনার এখানে ওডিএস আসতে পারে। তো আমাদের তো সাইন আপ ফর্ম বানায় আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেয়। তাহলে ওয়েবসাইটে যারা ওই সাইন আপ ফর্মে যারা ইমেলটা দিবে সবগুলো ইমেল এটা ডেটাবেসে একটা পর একটা লিস্ট হতে থাকবে। ঠিক আছে, এই আমাকে কই যাবো, সাইন আপ ফর্মে যাবো, কীভাবে সাইন আপ ফর্ম সেট আপ করবো, সাইন আপ ফর্মে যাবো। হ্যাঁ, এখানে সাইন আপ ফর্ম আসার প্রধান দুটো ফর্ম আছে, ফর্ম বিল্ডার আর হচ্ছে সাবস্ক্রাইবার পপ আপ। আমরা দুটো নিয়ে কাজ করবো। তো সাবস্ক্রাইবার পাওয়ারটা কি? সাবস্ক্রাইব পাওয়ারটা হচ্ছে আমরা যেটা বিভিন্ন ওয়েবসাইটে দেখি, আপনি ওয়েবসাইটে গেলে একটা পপ আপ শুষ্ক চলে আসে, এই একটা পপ আপ চলে আসে, মিডিল থেকে চলে আসে, বলে যে আপনি ইমেলটা দেন, ডাউনলোড করতে চাচ্ছেন ইমেলটা দেন, হ্যাঁ বলে না। তো এখান থেকে আমরা ডিজাইন করতে পারবো, এখানে এসে আমরা ডিজাইন করবো। এটা সেটিংয়ে ক্লিক করেন, পরে একটা ইমেল আপলোড করেন, আপলোড ব্যানার আপলোড করি। ধরুন আমি এই সাইন আপটা দিব, এটা আমি দিব আপনার ব্যানার হিসেবে। ভাই যে সেদিন একটা নাম দিয়েছিলেন না শাকিল ভাই, স্বদেশী নামে নাম দিয়েছিলেন না, ফাইনালি নামটা সিলেক্ট করা হয়েছে স্বদেশী বাজার। আর এটা হচ্ছে আমাদের ওই শপের মোটো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কেমন হয়ে যাবে বলুন তো এটা? ওটার নাম দিয়েছি স্বদেশী বাজার। আপনার স্বদেশী নাম দিয়েছেন না, আমাদের নাম দিয়েছি স্বদেশী বাজার। তাই ধরো তো মামাসি শহরে বাসা কোথায়? দুর্গাবাড়ি। ময়মনসিং শহরে আমার দুটো বোনের বাড়ি, একটা ধোপাখালা, একটা তোমার পুরোহিতপাড়া ওই স্টেশনের পাশে। হ্যাঁ দেখলেন না, যখনই বললাম যে আপনার বাসা কি ময়মনসিং, তখনই তো বললো যে আমার মাসির বাসা, নিজের বাসা তো বললো না। হ্যাঁ আর ভাই আমার বাসা তো হচ্ছে, দেখেন আমার বাসা হচ্ছে নাগেশ্বরীতে, মানে একটা প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের উত্তরে সর্বশেষ একটা অঞ্চল নাগেশ্বরী, সেই জায়গায়। হ্যাঁ, আপনার থেকে ভারতের বর্ডার 40 কিলোমিটার দূরে গেলে, মানে 20-25 কিলোমিটার দূরে গেলে আপনি আমার বর্ডার পেয়ে যাবেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। হ্যাঁ, এখন আপনি রংপুর জেলায় যেখানে আসেন আমরা ফোন দিবেন, ভাই রংপুরে আসছি, আপনি রংপুরে কই থাকবেন বলেন, আমি আপনার টাইম দিব। এটাকে বলা হচ্ছে আমার এলাকা।
আচ্ছা কেউ কে আছেন জার্মানি ইন্ডিয়া? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ধরা ভাই তো আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আর একটা মজার ব্যাপার বলি আপনাকে, আমাদের বাংলাদেশে একমাত্র একটা উপজেলা ছিল যেটা কখনোই পাকিস্তানের হানাদার বাহিনী দখল করতে পারেনি, সেটা হচ্ছে ফুলবাড়ি উপজেলা। সেটা আমাদের কুড়িগ্রাম জেলা একটা উপজেলা, ওটা তারা যেন স্বাধীনই ছিল। আর একটা ছিল সোনাহাট উপজেলা, যেটাকে তারা কখনোই দখল করতে পারেনি। যাই হোক, দেখেন আমি যদি ধরেন স্বদেশী বাজারের জন্য একটা ইমেল ফর্ম বানাতে চাই, যে স্বদেশী বাজারে এখানে ওয়েবসাইট যদি ভিজিট করে, তাহলে সে যদি স্ক্রল ডাউন করে তাহলে সেই ফোনটা আসবে, তাহলে এখানে লেখা থাকবে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজের নাম, লেখা থাকবে নিয়মিত আপডেট পেতে ফর ডেইলি আপডেট। হ্যাঁ যাবে যাবে বাংলা লেখা যাবে, যদি আপনি ওভার স্কুল লেখা যাবে ফর ডেইলি ডিসকাউন্ট updates, please subscribe. হেডিং সাইজ বাড়া যাবে, হেডিং 1 এটা মানে বড় হয়, হেডিং 2 দিলে এটা ভালো আছে, এটা ভালো আছে, হেডিং 2 দিলে দিয়ে আমি সুন্দর এখানে বললাম যে আপনার ইমেলটা দেন, লিখলাম যে আপনার ডেইলি ডিসকাউন্ট অফ হবে, আমাদের এখানে আপনার ইমেলটা দেন, দিয়ে আমি এটাকে এখানে সাবস্ক্রাইব বাটনটা, আপনার এই সাবস্ক্রাইব ফর্মগুলো ছোটো হয়, হ্যাঁ সাবস্ক্রাইব সাবমিট। দেখে আমি ডিসকাউন্ট দিতে পারি যে কপিরাইট সিম্বলটা যে নাই, কপিরাইট সিম্বলটা না আমি এটা ইউজ করলাম, আদারটা ইউজ করলাম, কপিরাইট আমি ডিসক্লেমার দিলাম, ডিসক্লেমার না দিলেও কোনো সমস্যা নেই, আপনি ডিসক্লেমার দিতে পারেন, নাও পারেন, আপনার ইচ্ছে, এসেন্সিয়াল না। এখানে হচ্ছে এখানে একটা ইমেল দেবেন, এখানে একটা লিখবেন, এখানে একটা ইমেল ফিল্ড রাখবেন, তারপরে সাবস্ক্রাইব। আর এখন যদি আপনার মনে হয় যে না আপনি ইমেলের সমস্যা আরও ইনফরমেশন নেবেন, নাম নেবেন, অন্য ডাটা নেবেন, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ডাটাগুলো নিতে পারেন, আপনি সমস্ত ফিল্ড আপনি নিতে পারেন, আপনি আপনি নিজেও ফিল মারতে পারেন। পাসওয়ার্ডও সাইন আপে যায়, তোমার যখন সাইন আপ করো, ফর্ম বানাবা তখন পাসওয়ার্ড যাবে, নর্মালি যাবে না। যখন রেজিস্ট্রেশন দরকার, রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড লাগবে, শুধুমাত্র রেজিস্ট্রেশনে পাসওয়ার্ড লাগে, ঠিক আছে, আর কোথাও পাসওয়ার্ড লাগে না। হ্যাঁ আমি চাই ফার্স্ট নেমে ক্লিক করে ফার্স্ট নেম চলে আসবে, যেটা দরকার আমি রাখবো না, তাহলে আমি এটাকে ক্লিক করতে পারবো, ক্লিক করে দিলেন। আমার প্রয়োজন হলে আনবো, আর না নাই, তাহলে এই ধরনের পেজে মানুষের যত যখন আপনি ইমেল গাইড করতে যাবেন, তাহলে এইটুকু করে দেবেন, মানুষ হচ্ছে মানুষ যেন বিরক্ত ফিল না করে। আপনি তো অনেক ইনফরমেশন চান, তাহলে সেখানে বিরক্ত ফিল করবেন, আপনার ইমেল খবর সাবস্ক্রাইবটা কম আসবে, ঠিক আছে, অতটুকু দরকার অতটুকু দিবেন, জাস্ট ইমেলটা দিবেন। তাহলে আপনাদের সেভাবে আমি ইমেলটা রাখলাম। এরপরে দেখা যায় যখন সে ইমেলে যখন সে সাবমিট ক্লিক করবে, এখান থেকে বাটনটা চেঞ্জ করতে পারেন, বাটনটা দেখেই যদি আপনি এখানে ক্লিক করে রাখে আপনি ফুল করতে রাখলে ফুল হবে, এখানে রাখলে এক কর্নার হবে, এখানে রাখলে মিডিলে আসবে, এখানে রাখলে কর্নারে যাবে, ফুল করে দিলাম। এখান থেকে কালার দিতে পারবেন, আপনার কালার হোভার কালার, হোভার কালার একটা টেস্ট কালার, দুটো কালারের কাছে একটা হোভার কালার একটা কালার আছে, আর নর্মাল একটা কালার আছে, আর টেক্সট কালার আছে, এখান থেকে আপনি টেক্সট কালার ইচ্ছা মতো করতে পারবেন। এরপর ধরেন আপনি এখানে ইমেলটা দিলেন, ইমেল দেওয়ার পর আপনার কি দেখাবে, ইমেল দেওয়ার পর আপনাকে দেখাবে এরকম দেখাবে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। তো এখানে আমরা এডিট করবো, ডাবল অপটিং করা আছে। ডাবল অপটিং করা মানে কি, আপনাদেরকে আমি ডাবল অপটিং সিঙ্গেল অপটিং শিখাইছিলাম, মনে আছে?
ইমেল কানেকশনের সময় ডাবল অপটিন ও সিঙ্গেল অপটিন নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? অবশ্যই বলেছি ডাবল অপটিন সিঙ্গেল অপটিন, আমি 100% শিওর। আচ্ছা আচ্ছা, আমরা আরেকবার বলি, হ্যাঁ। কারণ সাউন্ড সোনিয়াবু স্পিকার অফ করেন, স্পিকার অফ করেন, সোনিয়াবু সাউন্ড অফ করে দেন। আচ্ছা, ডাবল অপটিন কি? যে আপনি যে আমাকে ইমেলটা দিলেন, আপনার ইমেলকে আমি পারমিশন দিচ্ছি আপনাকে মেল পাঠানোর। মানে ইমেল দু ধরনের হয়, আপনার বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে খালি ইমেলটা সাবমিট করলে অ্যাকাউন্ট হয়। আপনার বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার সময় দেখবেন আপনারা খালি ইমেলটা যে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট কনফার্মেশন করতে হয় না। যেমন ধরেন মেলজিমে অ্যাকাউন্ট খুললাম, মেলজিমে অ্যাকাউন্ট খোলার পর মেলজিমে কি বলবো যে প্লিজ কনফার্ম ইউর আইডেন্টিটি। আমি মেলে গিয়ে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করলাম। মানে আমাকে একটা মেল দেওয়ার পরে আমাকে একটা কনফার্ম করতে হচ্ছে। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাকে মেল কী করতে হয়, কনফার্ম করতে হয়। এরকম বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমাকে কি কনফার্ম করতে হয় কিনা বলেন? মেল দেওয়ার পর কনফার্ম করতে হয়। কনফার্মটা এই কারণে করা হয় যাতে আপনার মেলটা আমি ইনবক্সে পাঠাতে পারি। তো আমি যদি এখানে ডাবল অপটিন করে দিই, তাহলে আপনার ইমেলটা সাবমিট করার পর আপনাকে বলা হবে যে আমরা আপনার সাবস্ক্রাইবিং, আমরা ডাবল অপটিন অন করেছি। এখানে আমরা লিখে দেবো সাবস্ক্রাইবিং, প্লিজ চেক ইউর ইনবক্স। তো দেখেন এটা হলে কি হবে, যদি আমাদের আমি যখন ফর্মটা ক্রিয়েট করি তখন দেখে ফর্ম সেটিং কিন্তু ডাবল অপটিন ক্লিক করেছি। ডাবল অপটিন ক্লিক করার কারণটা হচ্ছে কি আমার সার্ভার থেকে স্প্যাম হিট করতে পারে, যাতে স্প্যামে হিট না করে আমি পারমিশন নিলাম। যখন আমি এই ডাবল অপটিনটা অন করে দিব, তাহলে যখন সে ইমেলে সাবমিট করবে ইমেলে অটোমেটিক মেলজিম একটা ইমেল পাঠাবে যে আপনি কি আমরা যে বলবো কি বা সে বলবো যে আপনি এখানে সাইন আপ করেছেন, প্লিজ আপনি এই লিঙ্কটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনার কনফার্মটা হয়ে যাবে, সাকসেসফুলটা হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি যখন এটা পাঠাবেন তো মেলজি তারা অটোমেটিক একটা মেল করে দেবে। এই মেলটা যখন মেলজি করবে অটোমেটিক, তখন সেটা কনফার্মে ক্লিক করে যে আপনার সাইন আপটা হয়ে যাবে। আমি বলতে পেরেছি? তোমার সেন্টার নাম, তোমার সেন্টার নাম, তোমার ওয়েবসাইটের নাম থাকবে। আমি আমি নাম কি দিয়েছিলাম, আমি এখানে এই অডিও সেভ করার জন্য কি নাম দিয়েছি, আমি অডিও সেভ করেছি, নাম দিয়েছি হচ্ছে এলইডিবি, সেন্টার নাম দিয়েছি এলইডিবি, এলইডিবি নামে যাবে। আমি যা সেন্টার যে নামটা সেন্টার নাম দেবো সেই নামে যাবে। হ্যাঁ, না 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 না, ওটা অটোমেটিক মেল শুরু করবে। হ্যাঁ, তোমাদের এই ফর্মটা তৈরি করতে হবে। হ্যাঁ, এই যে ফর্মটা তৈরি করলে এখন তোমাকে এটা কি করতে হবে, তোমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। তোমার ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করতে হবে। কীভাবে কানেক্ট করবা? এই যে কানেক্ট সাইডে ক্লিক করে এটা তুমি কানেক্ট করতে পারবা। হ্যাঁ, বা ভিউ আর পাবলিশে ক্লিক করে তুমি এটাকে করতে পারবা। যখন তুমি কানেক্ট সাইডে যাবা বলবে তোমার ডোমেনটা দাও। ডোমেনটা কি? তুমি কোন ওয়েবসাইটে কানেক্ট করো, তাহলে আমাদের স্বদেশী বাজার কোনো ওয়েবসাইট থাকে, তাহলে স্বদেশী বাজার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেবো। দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট দিস এডিশনাল টার্ম অ্যান্ড কন্ডিশনে মার্ক করবো, করার পরে আমি গেট স্টার্টে ক্লিক করবো। যখন আমি গেট স্টার্টে ক্লিক করবো তখন আমাকে বলবে এই যে লিঙ্কটা, এখানে কিছু কাজ করতে হবে। যেমন ধর হাউ টু কানেক্ট ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, কীভাবে ডিরেকশনটা করবেন এখানে বলে দিছে যে কোন ওয়েবসাইটের সাথে কীভাবে করতে হবে। আপনি যে ওয়েবসাইটটা বানাবেন সেটা বিভিন্ন ধরনের, আপনার সেটা বিভিন্ন ধরনের হতে পারে। এটা ই-কমার্স হতে পারে, সবস্থানীয় হতে পারে, ম্যাগনেট দিয়ে বানাতে পারেন, ফ্লিপকার্ট দিয়ে বানাতে পারেন, ড্রুপাল দিয়ে বানাতে পারেন, এগুলো দিয়ে বানাতে পারেন। আবার কোনো বিল্ডার যেমন স্কোয়ার স্পেস বা ওয়ার্ড পেজ দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে বিল্ড আপ করতে পারেন। যদি আপনি এগুলো দিয়ে বিল্ড আপ করেন, কীভাবে আপনাকে কানেক্ট করতে হবে সেটা আপনাকে বলে দিচ্ছেন। এখানে এই আর্টিকেলটা পড়বেন, আর্টিকেলটা পড়লে আপনি বুঝতে পারবেন। আমি ফর এক্সাম্পল দিচ্ছি হচ্ছে আমাদের ওয়ার্ড পেজটা কীভাবে করবেন। আপনি আপনার ওয়ার্ড পেজের সাইটে লগ ইন করবেন, লগ ইন করার পরে অ্যাপিয়ারেন্স যেতে হবে, তারপর এডিটরে যাওয়ার পরে এই আমার ট্যাগ পাবেন। এই ট্যাগের মধ্যে যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে যে কোডটা জেনারেট হবে এখানে, সেই কোডটা আপনাকে পেস্ট করে সেভ করে দিলে আপনার ওয়েবসাইটে কানেক্ট হয়ে যাবে। যাদের ওয়েবসাইট আছে তাদেরকে এই কোডটা দিলে তারা করতে পারবে। বা আপনি যখন নিজের ওয়েবসাইট থাকবে আপনার, আপনি যখন এই সেকশনটা ফলো করবেন, এই সেকশনটা পাবেন কোথায়, যে লার্ন হাউ টু কানেক্ট ওয়েবসাইট, ক্লিক করলে
আপনার যে ধরনের ওয়েবসাইট যে সিএমএস ব্যবহার করে ওয়েবসাইটটা বানিয়েছেন সেটা ইনস্ট্রাকশন করে দেবে। আর আপনি যখন গেস্টে ক্লিক করেন, আমি ফর এক্সাম্পল দিলাম ইনোভেট ডিজিটাল, আমি যদি গেস্টে ক্লিক করি আমার একটা কোড দিয়ে দিয়েছে, আমার একটা কোড দিয়েছে না, স্ক্রিপ্ট দিয়েছে আমাকে একটা। এই স্ক্রিপ্টটাকে নিয়ে আমাকে কি করতে হবে, ওই যে ওয়েবসাইটে যেটা দেখালো যে ওয়েবসাইটের ভিতরে যে হেড ট্যাগের মধ্যে পেস্ট করতে হবে, যে আমাদের হেড ট্যাগ, এই হেড ট্যাগের মধ্যে এই জায়গাটার মধ্যে পেস্ট করতে হবে আমাকে, হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় পেস্ট করে দিই, তাহলে আমার এটা কী হবে, আমার এটা কানেক্ট হয়ে যাবে। তারপর আমি চেক কানেকশনে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে ওই ওয়েবসাইটে গেলে আসলে এখানে সার্ভিসটা কীরকম, যে এটা কখন দেখাবে, ওই যে এটা দেখাবো, এটা এই পাওয়ারটা কোথা থেকে আসবে, সাইড থেকে আসবে না মাছ থেকে আসবে, এটা ক্লিক করলে সাইড থেকে আসবে, এটা ক্লিক করলে মাছ থেকে আসবে। তোমার এখানে কি ব্যাস থাকবে কি থাকবে না, মেল ব্যাস থাকবে, সময় দেখেন মেল জিমের লোগো দেওয়া আছে, এটা থাকবে কি থাকবে না। যদি আপনি না রাখতে চান তাহলে এটাকে আপনাকে কী করতে হবে, আপনাকে মেল জিমের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। প্রিমিয়াম ভার্সন ইউজ করলে এটাকে আপনি অফ অন করতে পারবেন। এরপর হচ্ছে ওভারঅলের অপোজিট। ওভারঅল অপোজিট কি, যে এই দেখেন এই যে সাইড দিয়ে কালার দাগ চলে আসছে, এটাকে আপনি ওভারঅল অপোজিট থাকবে মানে ওভারঅল অপোজিটে ফুল করে দিলে যখন এটা পপআপটা আসবে তখন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেখা যাবে না। আর যদি আপনি ওভারঅল অপোজিটটা ডাউন করে দেন তাহলে ওয়েবসাইটে কন্টেন্টটা দেখা যাবে। ক্লিয়ার? এই যে আমাদের যে সাইন আপ ফর্মটা আসে এটা কোথা থেকে আসে, এটা ওয়েবসাইটের উপর থেকে চলে আসে না ভাই? তো অপোজিটটা কাজ কি, যখন আপনি যদি এটা ফুললি বানায় দেন তাহলে আপনার এরকম হবে, এরকম কালার সুস্থ হয়ে যাবে, তখন আপনার পিছনে যে ওয়েবসাইটটা আছে সেটা দেখা যাবে না। আর যখন আপনি অপোজিটটা কমাই দিবেন তাহলে মনে হবে যে ওয়েবসাইটের উপরে চলে আসছে, তখন দেখা যাবে। ঠিক আছে? না আপনার অপোজিট কমাই দেওয়া ভালো, ওয়েবসাইট দেখা যাবে। হ্যাঁ, আর ডিসপ্লে কখন এই ব্যাপারটা কাজ করবে, যে যখন সে স্ক্রল করে মিডিলে আসবে, মানে আমার একটা আর্টিকেল পড়তে প্রথম মিডিলে চলে আসছে, আমার এটা চলে আসবে। আপনারা ওটা ইমিডিয়েটলি দিবেন না, যে ওই পেজে ভিজিট করার মতো আসবে এরকম করবেন না, এটা দেবেন কি স্ক্রল টু মিডিল অফ পেজ, যখন মিডিলে আসবে স্ক্রল করতে করতে যখন এটাকে এখানে আসলাম এই জায়গাটা মতো আমার এটা চলে আসবে। টাইমিং, হ্যাঁ ফাইবার কিছু থাকার পর আছে, ফাইবার ঢুকলে আসে না, কিছু থাকার পরে আসে, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পরে আসে। হ্যাঁ, তো এরকম টাইমিং করতে হবে, যদি 20 সেকেন্ড পরে আসবে, আপনার ছড়ে ঢোকাবো 20 সেকেন্ড পরে আসবে, 5 সেকেন্ড পরে আসবে, আপনি যেভাবে দিবেন সেভাবে আসবে। ঠিক আছে? ডাবল লিঙ্ক বলতে ডাবল অপটিন, আপনি তো বোঝাতে পারছেন আপনি কি বলছেন, আপনার ডাবল অপটিন, ডাবল অপটিন সিঙ্গেল অপটিন। ডাবল অপটিনটা কি জিনিস, যে আপনি আমার ওয়েবসাইটে ইমেলটা দিলেন, ইমেল দেওয়ার পরে আমি আপনাকে ভেরিফাই করবো যে ইমেলটা আপনি দিয়েছেন, আপনার মেইলে অটোমেটিক একটা কনফার্মেশন মেইল যাবে, ওটাতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি এটা করেন তাহলে ডাবল অপটিন। ঠিক আছে? একটু 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 মেসেজ শোনা একটু। হ্যাঁ ভাই বলেন। মুস্তফা ভাই, মুস্তফা শুনতে পাচ্ছেন? এটাকে আপনাকে করতে হবে, এটা মেলচিন পাঠিয়ে দেবে। মেলচিন আপনার যে এখানে ইমেল দেবে তাকে অটোমেটিক পাঠিয়ে দেবে। আপনি যে এই যে লিখে দেবেন যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব, প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড কনফার্ম ইউর সাবস্ক্রিপশন। ধরুন হ্যাঁ, যেমন আমি যে মেলচিনে অ্যাকাউন্টটা খুললাম, অ্যাকাউন্ট খোলার মতো কি আমার ইমেল একটা মেল আসছে না, আমার মেল আমার মেলচিন পাঠিয়ে দেবে। আর সিঙ্গেল আপনি করলে কি কোনো মেল পাঠাবে না, অটোমেটিক একটা মেল পাঠাবে। এক্ষেত্রে কি হয়, আপনার ওই ইনবক্সিং করানোর ঝামেলা হয়। ডাবল ফ্রেন্ডকে ইনবক্স করা সহজ, এবং ওটাকে স্প্যাম অ্যাভয়েড করা যায়। আর সিঙ্গেল আপনি করলে একটা স্প্যামের একটা চান্স থাকে। হ্যাঁ, আচ্ছা
আচ্ছা, এখান থেকে ঠিক স্ট্রাকচার করতে পারবেন। আর এখান থেকে আপনার যে লোড আউট, হ্যাঁ, লে আউটটা হবে কীভাবে আপনার ডিজাইনটা কীরকম হবে আপনি স্কেচ করতে হবে। আপনি যদি এরকম চান এরকম হবে, এরকম হবে, এরকম হলে এরকম দেখা, তাহলে আপনাকে এই ধরনের লম্বা ইমেজ লাগবে। যদি মনে করেন না আমার ফোনটা এরকম হবে তাহলে এরকম হবে, যেরকম খুশি না এরকম হবে তাহলে এরকম, আর কোনো কিছুই হবে না, সিম্পল থাকবে, ইমেজ দেবো না আমি তাহলে এরকম, আরও দেবো না একদম ছোটো, খালি ইমেল থাকবে এরকম থাকবে, তাহলে এরকম যেরকম সাইজ চাচ্ছেন আপনি সেরকম সাইজ এখানে বানানো সম্ভব। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে এটাই ভালো লাগে, এটাই ভালো লাগে, মিলে চলে আসে, এটাই ম্যাক্সিমাম লোক এটাই ইউজ করে, এটাই সুন্দর করে। এমনি প্রিভিউ দেখতে পাবেন যে কেমন হয়, মোবাইলে কীরকম ডেস্কটপে দেখতে পারবেন। ওটা এরকম এরকম এটা ইমেল ডিপেন্ড, এটা সাইন আপ ফর্ম, এটা আপনার কাজ করবে ওয়েবসাইটে, ওয়েবসাইটের মধ্যে যখন আপনি ভিজিট করি বিভিন্ন ওয়েবসাইটে তখন চলে আসে। তাহলে আমি একটু দেখাই আপনাকে এক্সাম্পল, বিডি জবস ওয়েবসাইটে চলে যাই, বিডি জবস.com। এই দেখেন বিডি জবসে ঢোকা মাত্র একটা চলে আসছে, কেটে দিতে বলতেছে, লোড দিতে হলে সমস্যা করতেছেন, তখন লোড না নেই। এটা তো একটা পপ আপ ছিল, ওদের এই পপআপটা লোড নিচ্ছে না, দেখেন এখানে পপআপ আছে, পপআপটা লোড নিচ্ছে না, এটা পপআপ ছিল ওদের, পপআপটা আমরা যেটা দিলাম ওইভাবে একটা পপআপ ওদের ছিল সেম। জবস ট্রেনিং গেল ওয়েট করতে হবে, ওয়েট না করলে আপনারা আসবে না, টাইমিং দিয়েছে এইভাবে আসে যাবে। এই দেখেন চলে আসছে, দেখেন দেখেন এটা চলে আসছে বাবা, অটোমেটিক একটা চলে আসছে, দারুণ সব ডিসকাউন্ট অফার ফ্রি সেমিনার আপডেট পেতে হ্যালো বাটনে প্রেস করুন। ব্যাপারটা কি বুঝতে পারছেন ভাই? এরকম আমার এটা বানানোর পরে এরকম চলে আসবে, আমাদের দাদাকে এখন দারুণ সব ডিসকাউন্ট পেতে হ্যালো বাটনে না আপনি আপনার ইমেলটা দিন, ঠিক আছে? তো এরকম করবো। এখন কি আরো কোনো কোশ্চেন আছে এই সাইন আপ ফর্ম নিয়ে? হ্যাঁ, তুমি ওয়েবসাইট কি দিয়ে বানাবো না, মেল জিম থেকে কোডটা নিবা, তোমার যেরকম ওয়েবসাইট সেই ওয়েবসাইটে জাস্ট হেড ট্যাগের মধ্যে তোমাকে পেশ করতে হবে। যে কোনো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইট তো HTML তৈরি করা হয়, তো তোমার ওরা তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ধরনের ওয়েবসাইট সে ধরনের কোন ওয়েবসাইটে গিয়ে কোড পেশ করবো তোমাকে বলে দিচ্ছে, কোথায় যা করতে হবে, কোন জায়গায় ঢুকতে হবে, সব তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধরনের কোডটা নিবা, নিয়ে তোমার ওয়েবসাইটে ইন্ডিকেট করতে হবে। জি জি করতে হবে, ক্লিয়ার? ওকে, তাহলে একটা পানি খেয়ে আসি আমি, হ্যাঁ, জল ভালো লাগছে। ওকে, 2 মিনিট ব্রেক। হ্যাঁ,
তাহলে ভাই আমাদের সাইন আপ ফর্মটা কি বুঝতে পারছেন সবাই? তাহলে সাইন আপ ফর্মটা কি, তাহলে যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কাস্টমারের ইমেল কালেক্ট করবো, এর জন্য আমাদের একটা সাইন আপ ফর্ম বা সাবস্ক্রাইব ফর্ম আমরা বানাতে পারি, ঠিক আছে? করতে পারেন, সার্ভিস কম থাকে তুলতে পারেন, সমস্যা নেই। আমি বলতে পারি না যে আপনি অর্ডার পাবেন কিনা, কারণ এটা কাস্টমার তো সবাই নিবে না, সবাই তো এটা কাস্টমার থাকে না। আবার অনেকে আবার তারা নিজেদের ওয়েবসাইটে বানায় নেয়। মেল চিম তো থার্ড পার্টি, আপনি তো মেল চিমতে বানা দিচ্ছেন, তো মেল চিম তো 2000-এর বেশি। আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছি ফ্রি অ্যাকাউন্টে 2000-এর বেশি আপনি কাস্টমারের ডাটা রাখতে পারবেন না। আমি সর্বোচ্চ 2000 কাস্টমার ডাটা রাখতে পারবো এখানে। এখন তারা তো 2000 দিয়ে হবে না, হবে হবে না। তখন ওরা কি করে, ওরা আসলে ওন সার্ভারে রেখে দেয়, ওন সার্ভারে এগুলো কালেক্ট করে। এটা শুধুমাত্র আমরা মেল চিম ক্লায়েন্টদের দেবো। যদি কোনো আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে আপনি মেল চিম ইউজ করেন, মেল চিম্পের জন্য আমি সাইন আপ ফর্ম আপনাকে বানিয়ে দেবো। আচ্ছা দেখি আছে কিনা, এটা দেখি সার্চ করে দেখি, না বলে সার্চ করে দেখি, ফাইবার চেক করে দেখি আছে কিনা হবে। সাইন আপ ফর্ম বানা দিচ্ছেন, সব কিছু দিচ্ছে না। সাইন আপ ফর্মটা স্পেসিফিক দেখেন কেউ দিচ্ছে না, সবাই মানে মিস করে দিচ্ছে, কেউ স্পেসিফিক দিচ্ছে না। দিচ্ছেন এটা থেকে তুলে না, ওটা তুলে কাজ কম পাবেন। আচ্ছা তাহলে আমরা শিখলাম যে কীভাবে আমাদের ওয়েবসাইটে আমরা একটা সাইন আপ ফর্ম রাখবো। আর একটা আছে ফর্ম বিল্ডার। ফর্ম বিল্ডারের কাজ কি? ফর্ম বিল্ডার দিয়ে আমরা একটা ফর্ম বানাতে পারবো। যেমন ধরেন আমি যাচ্ছি যে একটা অফার দিব যে আমার একটা কোর্স আছে যেখানে 500 টাকা অফ পাবে, এই কোর্সটা করলে 500 টাকা আপনার পাবেন। যারা করতে চান তারা কাইন্ডলি সাইন আপ করেন, রেজিস্ট্রেশন করেন। অনেক সময় আপনারা পান না, আপনার অনেক সময় পান কিনা বলেন? আমি বললাম, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি 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 রিপিট শুনতে পাচ্ছি, তো এই জন্য মনে হচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে না? ওকে, তো দেখেন ফর্ম বিল্ডারটা কি, যে অনেক সময় আমরা একটা লিঙ্ক দিই। ধরো আমি একটা অফার দিলাম বা একটা প্রোগ্রাম করলাম, ধরেন আমরা এই বছর সবাই মিলে কি বললাম একটা পিকনিক অ্যারেঞ্জ করবো। তো আমি বললাম যে কারা কারা পিকনিক করতেছেন এই ফর্মটা ফিল আপ করেন। আমি একটা লিঙ্ক দিলাম, আপনার হয় ফিল আপ করলেন। তাহলে আপনার ডাটাটা কালেক্ট করলাম না, আমি ডেটা কালেক্ট করলাম না। তো এরকম যদি কখনো ডেটা কালেক্ট করার প্রয়োজন হয়, যদি সেখানে ইমেল ডাটা থাকে, মানে আপনার তো এখানে মেল জিমে যাওয়া হবে সব ইমেল রিলেটেড, যদি কখনো আপনার এমন একটা ডাটা কালেক্ট করা দরকার হয় যেখানে ইমেলটা থাকে। যেমন আমি সরব এখানে কি করলাম, আমি সাইন আপ একটা ফর্ম বানালাম, যেটা দিয়ে সরব কি করলো, সবার কাছে ইনফরমেশন নিল। তো আপনারা কিন্তু ওখানে আপনাদের ইমেলটা দিচ্ছেন। যদি এই কাজটা আমি যদি মেইল টিম দিয়ে করতাম তাহলে কি হতো, আমি আপনার ডাটা কালেক্ট করতে পারতাম। তো আপনি যেখানে যে কোনো ধরনের ফর্ম বানাতে পারেন, এই ফর্মের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের ডাটা কালেক্ট করতে পারেন, যে ইনফরমেশনগুলো আপনার এখানে থাকবে। এবং স্পেসিফিক গেলে যে ইমেলটা এখানে দিবে, সেই ইমেলটা এখানে সে কানেক্ট করে রেখে দেবে। মানে ফর্ম থেকে ডাটা কানেক্টের জন্য আপনি ফর্ম বিল্ডারটা ইউজ করবেন যে কোনো ফর্ম বানানোর প্রয়োজন হয়। তাই আমি চাচ্ছি যে আমি আমার সব স্টুডেন্টদের ডাটা কালেক্ট করবো। তো কীভাবে কালেক্ট করবো, আমি এখানে ফার্স্টে দেবো ইমেল অ্যাড্রেস, তারপর দেবো ফার্স্ট নেম, তারপর দেবো লাস্ট নেম, তারপরে আমি বলতে পারি অ্যাড্রেসে দিতে পারি, না তাহলে নাই, অ্যাড্রেসে হিডেন করে দেওয়া আছে, তুমি ভিজিবল করলে এটা কাজ করবে, না করে করবে না। আচ্ছা আমি এখানে একবার রিমুভ করেছি, আমি অ্যাড্রেসটা নিব না, আর অ্যাড্রেসটা আমাকে নিব না, ডিটেলস চেক করতে হবে, ডিলেট অ্যাড্রেস আমি নিব না, আমি অ্যাড্রেস কাটলাম। তারপরে ধরেন আমি এগুলো দিলাম, দেওয়ার পরে নাম, ইমেল অ্যাড্রেস দিলাম। দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটাও দরকার, ফোন নাম্বারটাকে ভিজেবল করে দিলাম, হিডেন থেকে ভিজেবল করে দিলাম, ভিজেবল করে দিলাম, ভিজেবল করে সেভ কাজ করবে। তারপরে আমার কি লাগবে, আমি ধরেন আপনাদের ইনফরমেশন নিব যে আপনারা, আমি অ্যাডে ফেলতে গেলাম, আমার একটা ফিল্ড দরকার, টেক্সট না, এটা চেক বক্স বলেছে, রিমুভ করতে হবে, মাইনাস
আমি আপনাদের যে কে কটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছে সেই ইনফরমেশন আমাদের চেক বক্স দিলাম। চেক বক্স থেকে আমি এখানে লিখলাম বলবে আমার চেঞ্জ হয়েছে, এখানে ক্লিক করলে এটা মনে হয়ে যাবে। এখানে লিখতে হবে ফিল্ড লেভেল, হ্যাঁ ফিল্ড লেভেল আপনি লিখবেন যে এখানে কী কাজ করবেন আপনি। ফিল্ড লেভেল আপনি লিখেছেন যে আমার দিলাম, তারপর আমি এখানে দিলাম ফাইবার বা মাইক্রো ওয়ার্কার, হচ্ছে ফাইবার দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেখেন আমি যখন এটা করলাম তাহলে আপনাদের কাছে 3টা অপশন আসবে এরকম। ফর্মটাতে এরকম যাবে যে আপনারা মার্ক করবেন যে আপনারা, আমি প্রশ্ন করলাম যে আপনাদের যে আপনারা কয়টা মাইক্রোপ্লেসে অ্যাকাউন্ট করছেন, তাহলে আপনারা মার্ক করে দেবেন যে আমি আপনি এটাই করছেন টিক দিয়ে দেবেন। এটা দিলাম, তারপর বললাম যে আপনার জেন্ডার কি, আমার জেন্ডার জানাটা প্রয়োজন হতে পারে কার কি জেন্ডার। তাহলে আমি জেন্ডার যাবো হচ্ছে রেডিও বাটন। তারপর আমি এখানে মার্ক করবো, প্রথমে লিখবো টাইটেল দেবো হচ্ছে জেন্ডার, আপনার জেন্ডার কি। তারপরে দিব হচ্ছে আমার টেক্সট, ফার্স্ট চয়েস মেল, সেকেন্ড চয়েস ফিমেল, থার্ড টাইপ সিঙ্গেল, ফোর্থ টাইপ সেভ ফিল করতে পারি। আবার এখানে আমি হেল্প টেক্সট দিতে পারি। হেল্প পেজটা কি আপনাকে হেল্প করে, আমি হেল্প পেজটা এক্সাম্পল দিচ্ছি। এটাতে হেল্প পেজ দরকার নেই, হেল্প টেক্সট কত দরকার আছে আমাদের, এটার দরকার আছে। ফোন নাম্বারটা কীরকম হতে পারে, হেল্প টেক্সট ফোন নাম্বারে যাই, ফোন নাম্বার হেল্প পেজ আছে। হেল্প পেজটা কি জিনিস, যে আমি দেখবো যে লাইক এক্সাম্পল দিলাম 017 বা 01 মানে আপনার নাম্বারটা এই ফর্মেটে দেবেন, বা ফর্মেটে অবশ্যই 88 দিতে হবে। আমি 88 দেখুন নাম্বারটা দিবেন, এইভাবে নাম্বারটা দিবেন। আমি আপনাকে কিউরিয়েট করে দিলাম, তাহলে নিচে শো করবে যে লাইক এরকম এক্সাম্পল দিয়ে দিলাম। বুঝছেন হেল্প পেজটা কি, বুঝছেন হেল্প পেজটা কি জিনিস? ধরো সবাই এক্সাম্পল না থাকে না, সেই এক্সাম্পলটা শো করবে। যখন ক্লিক করবে, যখন টিভিও দেখবো তখন ক্লিক করবে, তখন কাজ করবে। হ্যাঁ, ধরেন আমরা এই কটা ইনফরমেশন দিয়ে আমরা একটা সুন্দর তৈরি করলাম। এখান থেকে আমার জেনারেটর দেবো উপরে, যেটাকে উপরে ইমেলটাকে রেখে দিই, ফার্স্ট টাইম লাস্ট টাইম করে ইমেল আসে, ফার্স্ট টাইম লাস্ট টাইম। জি হ্যাঁ, ফর্ম ফিল আপ এটাই বললাম যে ফর্ম ফিল আপ করবেন, কিন্তু ফর্মের ডাটাগুলো সেভ হয়ে থাকবে। এখানে ডাটাগুলো সেভ হয়ে থাকবে, ইমেলটা সেভ হয়ে থাকবে। এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপরে তার ইমেল অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে, বা ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে ফোন নাম্বার দিবে, তারপরে তার জেন্ডার দিবে, তারপরে তার মার্কেট প্লেসে ইনফরমেশন দিবে, দিয়ে সে সাবস্ক্রাইবে ক্লিক করবে। না এখন আপনি যেখানে আপনি লিঙ্ক করতে পারেন, আপনি ওয়েবসাইটে লিঙ্ক করতে পারেন, আপনি ফেসবুক পোস্ট দিতে পারেন। এই লিঙ্কটা জাস্ট কানেক্ট করে দেবেন। এটা হচ্ছে লিঙ্ক। আমি যদি এই লিঙ্কটা আপনাদেরকে দিই, দেখেন আপনাদেরকে লিঙ্কে দিলাম, আপনারা ডাটাগুলো আপডেট করেন। এটা আপনারা সবাই ফিল আপ করেন, এই জন্য আপনার তো অনেকগুলো ইমেল রয়েছে না, যে ইমেল আপনার তো অনেকগুলো ইমেল রয়েছে, যে ইমেলটা আপনারা আমাকে দিয়েছেন, এটা আপনাদের আরেকটা ইমেল দিয়ে আপনারা ফিল আপ করেন। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেন, আমি দেখাচ্ছি আপনাদের যে কোনটা কানেক্ট হয়েছে কিনা। সবাই ফর্মটা ফিল আপ করেন। এই লিঙ্কটা দিয়েছি, লিঙ্কে যান, এটা হ্যাঁ লিঙ্কটা পেস্ট করে এরকম আমার আসতেছে। এই সুন্দর আমার বোঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝছেন? হ্যাঁ, কেন পারবেন না, আপনি যে কোনো জায়গায় অ্যাড করতে হবে এটা।
ওগুলো তো আমাদের অডিয়েন্স দিচ্ছে সব জায়গায় কানেক্ট হবে, ওগুলো দেখাচ্ছি, আপনার সাইন আপ করেন দেখাচ্ছি, আপনারা সাইন আপ করেন, আমি দেখাচ্ছি কোথায় কানেক্ট হবে। আমি দিলাম, ওটা সাইন আপ করেন, দেখাচ্ছি কোথায় কানেক্ট হবে। এখান থেকে আমি জানি নামটা এড করতে পারবো, নামটা এড করে নাম দেবো, সে নাম দেওয়া যাবে। নাম চেঞ্জ করে নামটা দিচ্ছি ফ্রি স্টুডেন্ট ইনফো। ওটা আমার হিটার হয়ে গেল। এখানে আমি একটা লিখতে পারি প্লিজ all info correctly, এটা অ্যাড করে দিলাম, সেট করলাম, কারেক্ট হয় কারেক্ট। ফর্মটা দেখেন আপডেট হয়ে গেছে, দিচ্ছেন না আপনি? আচ্ছা, আমাদের ফর্মের কাছে শেষ করে দেখবো, যারা দেন খবরগুলো একসাথে দেখি। এখানে আমরা কি, এখানে আমরা ইচ্ছা মতো আমরা ফিল আনতে পারবো। আমি অ্যাড ফিল্ডে গিয়ে আমার ইচ্ছা মতো যে ধরনের ফিল দরকার সেই ধরনের ফিল আমি নিতে পারবো এখান থেকে। ইমেল সাবমিট, তারপর চেক বক্স, ড্রপ ডাউন, যে যেমন দরকার আমার, হ্যাঁ আমি এখান থেকে নিতে পারবো। যেমন ধরুন ড্রপ ডাউনের কাজ কি, আমি ব্যাচ 1 না ব্যাচ 2, আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? ড্রপ ডাউনও করতে পারবো, যেভাবে আপনি একটা ফর্ম ডিজাইন করা যায়, প্রথমে ইউজ করবেন, আপনি বুঝতে পারবেন যে কেমন হয়েছে। এরপর ডিজাইনটা গিয়ে আজকে ডিজাইনটা গিয়ে আপনি কালার চেঞ্জ করতে হবে। ভাই কারো একটা মাউস, আপনি বলেন বলেন, হ্যাঁ কি হচ্ছে? ওই যে হ্যাঁ হচ্ছে না, কারণটা কি বলেন তো? আমি যে আপনার ওই ইমেল আইডিটা অলরেডি সাইন আপ করে দিয়েছি, আপনার ইমেল আইডি অলরেডি সাইন আপ হয়ে আছে, যে আমি দিয়েছি, যে এই নিয়ে দেখাচ্ছে। তাহলে তাহলে আপনি দেওয়া দরকার, আপনার অনুরোধ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনি তো বুঝতে পেরেছেন ব্যাপারটা, তাই না? আচ্ছা, এখানে দেখেন যে এখানে 3টা অপশন আছে, একটা বিল্ড ইট, একটা ডিজাইনের, একটা ট্রান্সলেট। বিল্ড ইটের কাজ কি, আমরা এখানে ফর্মটা ডিজাইন করবো বিল্ড ইট থেকে। তারপর ডিজাইন ইট, ডিজাইন ইটে এসে আমরা এখানে কালার, বডি কালার কিরকম হবে, টেক্সট কালার কিরকম হবে, ফর্মের কালার কিরকম হবে, এখান থেকে আপনি রেফারেবল থাকবে কিনা, এই যে অন্যান্য বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা হেডার সাইজটা কিরকম হবে, হেডার ফন্ট সাইজ কত হবে, যখন যেটা মার্ক করবো সেটা বলে দিচ্ছে কোন এরিয়া। আমরা হেডার মার্ক করছি, হেডার লাল মার্ক করে দিচ্ছে এই এরিয়া। আউটার ওরাপার দেবো, আউটার ওরাপার হচ্ছে এইটা, এই যে এই এরিয়াটা হচ্ছে আউটার ওরাপার, এটা কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে কি থাকবে না। তো এরকম আপনার ফর্মে ডিজাইন করতে হবে, যে জাস্ট কালারটা আপনার যা যা দরকার, আপনার ফর্মটা সুন্দর করতে যা যা দরকার সবগুলো এখানে ডিজাইনটা পাবেন, যে কোনটা কালার কীরকম হবে, ফন্ট সাইজ কীরকম হবে, কোন ফন্ট ইউজ করবেন, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফর্মে গেলে যে বাটনের উপর হবার করলে কীরকম হবে, যে বাটনটা হবার করলে কীরকম কালার হবে সেখানে দেওয়া আছে। তারপর ফিল লেভেলটা কেমন হবে, ফিল টেক্সট কেমন হবে, রিকোয়ার্ড লিজেন্ড থাকবে কিনা, হ্যাঁ হেল্প টেক্সট থাকবে কিনা, ইরোপ থাকবে কিনা, এবং ওগুলো কালার কী হবে না হবে, সব কিছু আপনি এখান থেকে ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফিল দেবেন। ডিফারেন্ট হচ্ছে এইটা, আপনি এখানে যেটা আপনার লাগবে সেটা দিয়ে দেবেন, এখানে ক্যান্সেল করতে হবে, বা ট্রান্সলেটটাকে আপনাকে নিজেকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেটটা করার দরকার নেই, নর্মালি ইংলিশ ইউজ করেন, বিল্ড ইট, ডিজাইন ইট। এইটা কি ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আরো অনেকগুলো ফর্ম আছে, সাইন আপ ফর্ম, সাইন আপ অ্যালার্ট, এগুলো আপনারা ডিজাইন করতে পারেন। যে আনসাবস্ক্রাইব ফর্ম কি, যদি আপনার কোনো ব্যক্তি আপনার আনসাবস্ক্রাইবে ক্লিক করে, যদি কোনো ব্যক্তি আনসাবস্ক্রাইবে ক্লিক করে, তখন তার একটা ফর্ম আসবে, তখন দেখা যাবে যে সরি টু সি গো ইউ গো ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস টু আনসাবস্ক্রাইব ফ্রম দ্য লিস্ট। মানে যদি কেউ আনসাবস্ক্রাইব করতে চায় তখন এরকম একটা অ্যালার্ট আসবে ফর্ম থেকে, তখন এখানে সে বলবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, দিলে আমি আপনাকে আপনার আনসাবস্ক্রাইব ক্লিক করেন, আপনার আনসাবস্ক্রাইব হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে হলো? যদি সাইন আপ সিস্টেম থেকে কেউ আনসাবস্ক্রাইব করতে চায়, যদি কেউ আনসাবস্ক্রাইব ফর্মে এখানে ইমেলটা দেয়, সে আনসাবস্ক্রাইব হয়ে যাবে এখান থেকে, ক্লিয়ার? আর তুমি চাইলে এখান থেকে লেখাটা শেষ করতে পারো, তোমার
বাটন তো আমি তো ইমেল টেমপ্লেট এখন শেখাচ্ছি, ইমেল টেমপ্লেট শেখাচ্ছি, তখন তো কাকে বোঝায় দেখাবো, তারা মনে করো তো ওই আমাকে তাহলে স্কিপ করতে হবে, হ্যাঁ দেখা যাবে সমস্যা নেই। হ্যাঁ এখানে আমি কি করতে হবে, আমার তাহলে আমি আনসাবস্ক্রাইব রাখবো, তাহলে একটা আমার আনসাবস্ক্রাইব ফর্ম ডিজাইন করতে হবে না? যদি আগে আনসাবস্ক্রাইব ক্লিক করে তাহলে একটা ফর্ম আসবে, সবাই বলবে যে আপনি যে আনসার, যদি এটা কোনটা শুধুমাত্র এলডিপি স্টুডেন্ট ইনফো কারেকশন যারা আপডেট দিবে তাদের জন্য এটা কাজ করবে, বাকিদের জন্য না, ঠিক আছে? তখন তোমার এখানে আনসাবস্ক্রাইব ক্লিক করে ইমেলটা চাবি, সেই ইমেলটা দিলে আনসাবস্ক্রাইব ক্লিক করে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে ধরো তোমার হচ্ছে ভাই তোমার আনসাবস্ক্রাইব ইউআরএল, তুমি চাইলে ইউআরএল, এই ইউআরএল জেনারেট হয়ে গেছে, আনসাবস্ক্রাইব ইউআরএল পাইছো? হ্যাঁ তুমি এখান থেকে আনসাবস্ক্রাইব ইউআরএল পাওয়া যাবে। এখান থেকে তুমি নিজের নাম এডিট করতে চাও, যে আনসাবস্ক্রাইবের জন্য কি করবো, নামটা এডিট করতে চাও, তাহলে দেখো যে আনসাবস্ক্রাইব, সবার জন্য আনসাবস্ক্রাইব রাইট ফ্রম এলডিপি। যদি কেউ আনসাবস্ক্রাইব করতে চায় তাহলে এরকম আসবে, তাহলে এরকম আসবে। তুমি জাস্ট এই লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করে দিলেই হচ্ছে, এই লিঙ্কটাকে জাস্ট হাইপার লিঙ্ক করে দিবা, তাহলে এই ফর্মটা চলে আসবে, ক্লিক করে আসবে, তার ইমেল অ্যাড্রেস দিয়ে আনসাবস্ক্রাইব করে দেবে। ক্লিয়ার? তাহলে আনসাবস্ক্রাইব বুঝছো সবাই? এরপরে আছে আনসাবস্ক্রাইব সাকসেস, এই ফর্মটা আনসাবস্ক্রাইব করলো, আচ্ছা সে মনে করো আনসাবস্ক্রাইব ক্লিক করলো, ক্লিক করার পর তাকে এইটা আসবে, এই ফ্রেমটা আসবে, তারপরে তাকে এখন সাবমিট করলো, সাবমিট করার পরে তাকে এখানে দেখাবে, সাবমিট করার পর তাকে দেখাবে যে ইউ উইল নো লঙ্গার রিসিভ ইমেল মার্কেটিং ফ্রম দিস লিস্ট, আপনি যদি চান এটা রাখতে পারেন। তারপরে বলেছে ইফ ইউ হ্যাভ এ মোমেন্ট প্লিজ লেট আস হোয়াই ইউ আনসাবস্ক্রাইব, এটা ফিক্স করে দেওয়া আছে, এটা ফিক্সড করে দেওয়া আছে। এখানে বলতে পারে যে আমি চাই না তোমার মেল পাইতে, এখানে কি কারণে তুমি মেলটা পেতে যাচ্ছ না সেটা এখানে লিখে দেওয়া আছে, সেটা এখানে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তিকে এইটা মেইল করবে, তোমার সঙ্গে আস্তে আস্তে ক্লিক করবে। আর একটা গুড বাই ইমেল, গুড বাই ইমেলটা কীরকম, আপনি যখন কেউ আনসাবস্ক্রাইব করবে তাকে একটা সেন্ডে গুড বাই ইমেল পাঠিয়ে দিবেন, সেন্ডে গুড বাই ইমেল টানার মানে যদি যখন কেউ তোমার এখানে আনসাবস্ক্রাইব করবে তখন তার একটা গুড বাই মেল পাঠাবে। গুড বাই মেলটা কীরকম আসবে, যে উই হ্যাভ রিমুভ ইউর ইমেল অ্যাড্রেস ফ্রম আওয়ার লিস্ট, তাকে একটা ইমেল করে দিবে, এই ইমেলটাকে করে দিবে, বুঝছো? যখন সে আনসাবস্ক্রাইব করলো তাকে একটা ইমেল করবে, তাহলে বলবে যে উই আর সরি টু সি ইউ গো, ঠিক আছে? তবে ওয়াজ দিস ইজ এ মিস্টেক, did you forward one of your email to your friend and they click to unsubscribe link, not realize they are in the fact unsubscribing your from the list, if it was a mistake you can resubscribe again। মানে আমি কি বললাম, আমি গুড বাই বললাম যদি কোনো কারণে কোনো মিস্টেক বহুত আপনার আনসাবস্ক্রাইব হয়ে থাকে তাহলে আপনি আবার সাবস্ক্রাইবে ক্লিক করে আপনার এটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ফর কোশ্চেন আর কমেন্ট প্লিজ কন্ট্যাক্ট আস এই ইমেলে, কারণ আমার এই ভিডিওতে এই ইমেলটা ইউজ করেছি, অ্যাকাউন্টটা খোলার সময় ইমেলটাকে আমি ইউজ করেছি, এই কারণে এই ইমেলটা অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আনসাবস্ক্রাইব ফর্মটা বুঝতে পারে দেখেন কীভাবে একজন ব্যক্তিকে আমরা ইমেল মার্কেটিং ম্যানেজমেন্ট করলাম, সেই যখন আনসাবস্ক্রাইব করলো তাকে আমরা গুড বাই ইমেল পাঠালাম যে আপনি কি ভুল করছেন, এখানে তাই আমরা কন্ট্রোল করতেছি। এখানে আপনারা এখানে ডিজাইন করতে পারবেন, প্রোফাইল আপডেট করতে পারবে, যদি কেউ ইনফরমেশন আপডেট করে সেক্ষেত্রে এখানে একটা গিয়ে যাবে আপডেট করতে পারবে তাই এখান থেকে। আর এখানে অনেকগুলো অপশন রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, অপটিন কনফার্মেশন রয়েছে, অপটিন কনফার্মেশন ইমেল। হ্যাঁ এই যে আপনি এখান থেকে এই যে প্লিজ আপনি যে ইমেলটা এখান থেকে বানাবেন, এই যে অপটিন কনফার্মেশন ইমেল, আপনি যেখানে ইমেলটা লিখবেন সেই ইমেলটা এখানে যাবে, ঠিক আছে? ওই যে একটা কনফার্মেশন যখন আমাদের ওয়েবসাইটে সাইন আপ করবে, সাইন আপ করার সময় একটা মেল পাঠাতে হবে না ভাই? সাইন আপ করলে একটা মেল পাঠাবে না, তখন এই মেলটা পাঠাবে, এই মেলটা গিয়ে তাকে আপনাকে সাইন আপ করতে হবে, গিয়ে সাবস্ক্রাইব এভাবে আপনি সাবস্ক্রাইব করবেন কনফার্মেশন। হ্যাঁ তাহলে এইভাবে আপনি এখানে মাল্টিপল অনেকগুলো ফর্ম আছে, এই ফর্মগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। মেইন ফর্ম হচ্ছে এইটাই, এটা হচ্ছে অরিজিনাল ফর্ম, এটা আমাদেরকে ভালোভাবে ঠিক করতে হবে, এরপর বেস করে কাজ করবে। এখন আমরা চেক করবো যারা যারা আমাদেরকে ইনফরমেশনগুলো সবাই সাবমিট করেছেন, ইনফরমেশনগুলো। আচ্ছা এখন আমরা দেখি, দেখেন একটু আগে আমাদের ছিল 14 জন, এখন 15 জন হয়ে গেছে।
রিসেন্টলি কেউ সাবমিট করেছেন, এই যে ওয়ান সাবস্ক্রাইব রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন, কে সাবস্ক্রাইব করেছেন দেখি। সাইফুল আলম ভাই, সে এখনই তার নাম্বার মাইক্রো ওয়ার্কার ফ্যান আপনার সব ইনফরমেশন চলে আসছে। সাইফুল আলম, ফোন নাম্বার, মেল, মাইক্রো ওয়ার্কার, ফাইবার, আপওয়ার্ক, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, আমি যে ফর্মে আপনাকে যে ইনফরমেশনগুলো আস্ক করছি সব ইনফরমেশন কিন্তু আপনার চলে আসছে। আসে না ভাই? আসছে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওই ফর্মে দিলে অটোমেটিক এই যে ফর্মটা বানাইলাম আমরা, এই ফর্মে যা দিবে সেই ইনফরমেশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। তাহলে এখন আমাদের অডিয়েন্সটা, হ্যাঁ আরেকটা আছে অডিয়েন্স মধ্যে আরেকটা কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার সার্ভে। সার্ভে কাজ কি? সার্ভে ফর্ম বানাতে পারি। সার্ভে ফর্মটা আমরা এখান থেকে ডিজাইন করতে পারি, যে ক্রিয়েট এ সার্ভে। ক্রিয়েট সার্ভেতে গিয়ে আমি সার্ভে কোশ্চেন অ্যাড করতে পারি, যে অ্যাড এ কোশ্চেন, অ্যাড কোশ্চেন। তুমি কি সার্ভেতে কি কোশ্চেন অ্যাড করতে চাও? যেমন হতে পারে যে তোমার যে সার্ভে কোশ্চেনটা হবে সেটাকে রেডিও বাটন থাকবে না, নর্মাল রেডিও বাটন থাকবে। আমি যেটা বললাম টু হ্যাপি after complete the course for validity। হ্যাঁ তাহলে ইয়েস রিকোয়ার্ড হবে, রিকোয়ার্ড আবার একটা কোশ্চেনে যাও। তারপর হচ্ছে রেঞ্জ, আপনি হাউ মাচ ইউ গিভ বা হাউ মাচ ইউ রিকমান্ড। কমেন্ট ফোনটা ধরে মাফ করতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ ফার্স্ট ক্লাস করে, হ্যাঁ না আমি 9টার দিকে চাইনিজ রেস্টুরেন্ট থেকে খেয়েছি। তাহলে চাইনিজ রেস্টুরেন্ট খাই, আপনি ক্লাস পাচ্ছি, ক্লাস খাওয়া খাও ক্লাস, হ্যাঁ ঠিক আছে। এখন দেখা ফোন না, আমি তো সব ঠিকঠাক করি, এখন তো সব ঠিকঠাক হয় নাই, সব ঠিকঠাক করে দেবো। ধর আমি এই ধরনেরটা ইয়ে করে অ্যাড করবো, তারপর আমার একটা অ্যাড কোশ্চেন যান যে আপনি ওপেন টেক্সট দেবেন ফর ইউর পার্সোনাল share your feeling with us, share your feeling us। কল আসে, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? ভাই আপনি আমাকে ফোন করেছিলেন, মোটামুটি ভাই আপনাকে 30 দিন আপনার এগুলো অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আমি আপনার সাজেশন হচ্ছে ভাই আপনি 30 দিনের জন্য আপনার 10-12 বাজার রাখেন ভাই। বাজার রাখলে আপনার লাইক টাইক পারবে, সব কিছু পারবে, তখন আমি আমার ফেসবুকে ভেরিফিকেশন অ্যাপ্লাই করলে আশা করি আপনাকে দিয়ে দেবো। মানে আপনার ফেসবুকে 30 দিন অ্যাক্টিভিটি রাখতে হবে। মানে আমি কোনো অ্যাপ্লাই করেছি, আবার বলতে 30 দিন আপনার ওয়েট করতে। আর একটা আপনার ডকুমেন্ট লাগবে, ধরেন আপনি যদি আপনি আওয়ামী লীগ থেকে কাজ করেন বা আপনি যদি বিএনপি থেকে পলিটিশিয়ান, আপনি যেখান থেকে পলিটিশিয়ান আপনার যে প্রোফাইলটা, পলিটিশিয়ান প্রোফাইলটা
সেটা একটা লিঙ্ক লাগবে আমার, মানে একটা প্রুফ লাগবে। ধরেন তো আপনি যে দোকান থেকে করেন সেই দোকান থেকে দেখাবেন। মানে ভাই মানে আপনি যে আমি যে রিজনটা দেখাচ্ছি যে আপনি পলিটিক্যাল মানে আসলে যারা এমপি বা মেয়র রানিং যারা আছে তাদের ভেরিফিকেশনটা এক ক্লিকই হয়ে যায়, বা যারা গভর্নমেন্ট অফিসার তাদেরটাও মানে একবারই হয়ে যায়। তো একটা ডকুমেন্টও সাবমিট করতে হবে ওখানে চাচ্ছে। এখন আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন, মানে আপনার যে একটা পলিটিক্যাল ভ্যালু আছে, এইরকম কোনো লিঙ্ক আছে কিনা আপনার কাছে? ওরা যেটা রিপ্রেজেন্ট করে, আপনি প্রমাণও করে যে আপনি ওই সংগঠনের একজন সদস্য, বা আপনি একজন মেয়র ক্যান্ডিডেট, বা আপনি একজন পলিটিক্যাল ফিগার, আপনি এটা প্রুভ করে কিনা, এরকম কোনো ডকুমেন্ট বা লিঙ্ক আছে কিনা? আমি ভাইটা মেসেজটা আমি লিখে দিয়েছি আর কি, যে আমরা আপনি যদি আমাদের পার্সোনাল ফেসবুকটা চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন। ভাই আমি এটা করেছি, তারপরেও ওরা বলতে চাই লাস্ট অ্যাক্টিভিটি দেখেন। তো আপনার অ্যাক্টিভিটি বেড়ে গেলে হয়ে যাবে, আপনার কনফিডেন্ট ব্যাপারটা হবে ভাই, একটু সময় লাগবে, কারণ আপনার লাইকটা কম তো ভাই। আপনি একটু যদি আমার মনে হয় আপনি যদি 2-3 মাস একটু ব্যয় করেন ভাই ভালো হবে। আপনি একটু 2-3 মাস প্রতি মাসে 10,000 টাকা একটু বাজার রাখেন ভাই। হ্যাঁ বাজার করেন, আমি তাহলে ওই বাজার দিয়ে আপনার ফেসবুকের লাইকটা বাড়াই, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়াই। জি হ্যাঁ হ্যাঁ ভাই স্যার, হ্যাঁ ভাই স্যার। হ্যাঁ আমি সাজেশন করতে বুস্ট করেন, আপনার পারফরমেন্সটা ভালো হয়ে গেলে আপনাকে ওরাই অপশন দিবে করার জন্য। আর 3 দিন পর আমি একটা আপনার অ্যাপ্লাই করার অপশন পাবো। আর যদি আমার এটা না নেয় তখন আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। জি আমি আমি দেখি 30 দিন পর কি একটা আমার স্থান আছে, 23 সেপ্টেম্বর আমি একটা অ্যাপ্লাই করতে পারবো। তবে একবার ফোন করেছি, আপনি ফোন পিক করেনি, পরে আমি ভুলে গেছিলাম আর কি একটা মুহূর্তে। তো ভাই যদি আপনি একটা বাজার দেন, তাই আপনার তারপর মানে $100 বা $200 ব্যয় করেন, আপনি যদি 10,000 টাকা বাজার রাখেন, এতে করে আপনার রংপুরের সবার কাছে আপনার প্রোফাইলটা শেয়ার করা সম্ভব। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আপনি দিয়ে দিন। তাহলে ভাই তাহলে আপনি এটাকে রেগুলারলি দিয়ে দেন, আপনি যে টাকা আগে আমাকে পেমেন্ট করে দেন, তাহলে আমি রডটা কিনতে পারি, তো রডটা কিনে আমি একটা কাজটা করে দেবেন, তাহলে আপনার কন্টিনিউসলি চলবে এটা ভাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রেগুলার অ্যাক্টিভিটিস রাখবেন, রেগুলার। আর আপনার রাজনৈতিক পোস্ট করবেন, আপনার যে কাজগুলো করতেছেন, রাজনৈতিক কাজগুলো করতেছেন, সেই অ্যাক্টিভিটিসগুলো আপনি শেয়ার করবেন। জি জি জি। ভাই একটা ফোন করছিলাম। আচ্ছা দেখেন, শেয়ার ইউর ফিলিংস উইথ আস, আমি এটাকে রিকোয়ার্ড করলাম না। তাই এরকম যে সার্ভে ফর্মগুলো হয় তাই কিনা বলেন? আমি যদি আপনাদের রিলেটিভলি সার্ভে করি, তার আপনাদের জন্য ফর্মটা কিরকম হবে কিনা বলেন? এলইডিপি স্টুডেন্ট সার্ভে নাম দিলাম এখানে আমি, বা এলইডিপি এক্সপিরিয়েন্স সার্ভে। একটা ফর্ম ডিজাইন করে আমি এটাকে আবার ডিজাইনে গিয়ে আমি ডিজাইন করতে পারবো। এখানে ডিজাইনে গিয়ে ব্র্যান্ডিং কোনো হবে কিনা এখানে, তারপরে ব্র্যান্ডিংয়ের মধ্যে ইনক্লুড লোগো, আমি চাইলে আমার লোগো অ্যাড করতে পারি এখানে, যে লোগো এখানে গিয়ে আমি আমার কোম্পানির লোগোটা এখানে অ্যাড করতে পারবো। চেঞ্জ লোগোতে গিয়ে লোগো আপলোড করে দিলে লোগোটা চলে আসবে, না হলে দরকার নেই। কাস্টম মেসেজ, কোনো কাস্টম মেসেজ থাকবে কিনা এখানে, কনফার্ম মেসেজ সাবমিট লেভেলে থাকবে কিনা। তারপরে স্টাইলে আমি কোনো কালার করবো কিনা, এখানে বিষয়গুলো এখানে লেখা আছে। তো কাস্টম মেসেজ দরকার নেই আমার, দিয়ে আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ এখন এই যে সার্ভে বললাম, আমি কপি লিঙ্ক করতে পারি, বা আমি সেন্ড বাই ইমেল করতে পারি, আমি সেন্ড বাই ফেসবুক করতে পারি, সেন্ড বাই টুইটারও করতে পারি। হ্যাঁ শেয়ার বাই ইমেল করে দিই, এখানে লিঙ্ক অটোমেটিক রেসপন্স লিঙ্ক করে দেওয়ার জন্য লিঙ্কটা উঠে যাবে, দিতে হবে। এটা কপি করে আমাদের যে ইমেল আমরা পাঠাই, সেই ইমেলের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিলে আমাদের এটা কাজ করবে, বা কপি সার্ভে গেলেও আমাদের কাজ করবে। লিঙ্কটা আমরা ইমেলে আমাদেরকে পাঠাতে হবে। ব্যাপারটা বোঝা গেছে ভাই, সার্ভেটা কি জিনিস?
আমার শুনতে পারছেন? ব্যাপারটা বুঝতে পারছেন? সার্ভের ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে সার্ভের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? সার্ভের ব্যাপারটা মানে আমি এই যে সার্ভেটা বানালাম, সার্ভেটা কি আমি যে আপনাদেরকে ক্লাস করালাম, আমাদের কোর্সটা করালাম, আমি যদি এলইডিবি কথা দিয়ে আপনার এক্সাম্পলটা আনি, আপনাদেরকে একটা আমার সার্ভে ফর্ম পাঠানো উচিত কিনা, যে আপনারা যে ট্রেনিংটা করলেন কেমন হলো না হলো। অনেক সময় অনেক ক্লায়েন্ট তাদের মার্কেট প্লেস সম্বন্ধে সার্ভে করে, অনেক সময় তাদের প্রোডাক্ট সম্পর্কে সার্ভে করে। এই যে যখন আপনার সার্ভে করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই সার্ভেটা এখানে সেট আপ করতে পারেন। এখান থেকে আপনি কপি লিঙ্কটা ক্লিক করে আপনি আপনার ইমেলের মাধ্যমে এটা সেল করতে পারেন, ক্লায়েন্টকে ইমেল করতে পারেন এই সার্ভেটা, মানে সার্ভে ফর্মটা এখানে বানাতে পারেন। এটাই বলতে চাচ্ছে, বুঝছেন কি? ওকে, তাহলে আমরা একটা অডিয়েন্সের মধ্যে কি কাজ করতে পারি? আমাদের অডিয়েন্সের মধ্যে 4টা কাজ করা যায়। একটা হচ্ছে কন্ট্যাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করা যায়, আমরা সাইন আপ ফর্ম বানাতে পারি, আমরা পপ আপ ফর্ম বানাতে পারি। সাইন আপ ফর্ম কোনটা, যে আমাদের যেটা নেম অন্যান্য ইনফরমেশন থাকে সেটা সাইন আপ ফর্ম। কোনটা পপ আপ ফর্ম, যেটা ওদের ওয়েবসাইটে গেলে হঠাৎ করে চলে আসে বলে পপ আপ ফর্ম। এবং আমরা সার্ভে এখান থেকে বানাতে পারি, সার্ভে ফর্ম এখান থেকে ডিজাইন করতে পারি। তাহলে আমাদের অডিয়েন্স রেডি হয়ে গেছে। এরপর আমরা কি ডিজাইন করবো? আমরা একটা টেমপ্লেট ডিজাইন করবো। তাহলে ইমেল টেমপ্লেটে যাই। ইমেল টেমপ্লেটে যাওয়ার পর দেখেন এখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে লেআউট। লেআউটের মধ্যে বিভিন্ন টাইপের ইমেল লেআউট ডিজাইন করা আছে। আপনাদের এরকম টাইপের লেআউট প্রয়োজন হয়, রেডিমেড লেআউট প্রয়োজন হয়, এখানে ক্লিক করলে আপনি লেআউটটাকে এডিট করলে কাজ করতে পারবেন। রেডি করা আছে, লেআউটে ক্লিক করবেন, আপনি আপনার মতো টেক্সট দিবেন, কাজ করবেন। আর যদি আপনার কোনো লেআউট নাই, আপনি জাস্ট লেখা লিখবেন, তাহলে সিম্পল টেক্সট লিখে আপনি সিঙ্গেল লেখা লিখে দেবেন। আর এখানে সিস্টেম আছে যে লোগো কোথায় যাবে, শোকেস, এখানে দেখেন একটা কালারিং সিস্টেম করা আছে, সুন্দর সাজানো আছে আর কি। এগুলো রেডিমেড করা আছে, পেন থেকে নিতে পারেন, ফিচার করে দেওয়া আছে। এরপর থিম মানে কি, কন্টেন্ট রেডি করে দেওয়া আছে, ডিজাইন রেডি করে দেওয়া আছে। আপনার যদি পছন্দ এইখান থেকে ডিজাইন পছন্দ হয়, তাহলে আপনি চাইলে এটাকেও নিতে পারেন। এখানে যেমন মেম্বার ওয়েলকাম, আপনারা ওয়েলকাম করতে পারেন। এটা হচ্ছে সব সেল অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ। তারপর আপনার হচ্ছে ফার্নিচার নিউ কালেকশন, আপনার নিউ কালেকশন আপনি জানাবেন। সাবটাইটেল কী ধরনের হতে পারে আপনি এখানে ইউজ করতে পারেন। এগুলি করতে গেলে আপনাকে আপগ্রেড করতে হবে। এগুলো হচ্ছে পেইড ই-কমার্সগুলো আপনাকে আপগ্রেড করে করতে পারেন। এগুলো হচ্ছে ফ্রি, এগুলো ফ্রি দিয়ে করতে পারবেন। এই কয়েকটা আপনি ফ্রি দিয়ে করতে পারবেন। এখানে কী রয়েছে? ইভেন্ট রয়েছে, ফল কালার রয়েছে, বুটিক রয়েছে, আর্ট নিউজ পেপার রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার রয়েছে, পোস্ট কার্ড রয়েছে, সেলস অ্যানাউন্সমেন্ট রয়েছে, ওয়াইড রয়েছে। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডারটা ওয়েট করবো। আমি আপনাকে দেখাতে যাতে অ্যাপয়েন্টমেন্ট আছে, এটাকে আমি রিমাইন্ডারটা ইমেল পাঠিয়ে দেবো যে কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, কাইন্ডলি চেক করবেন। তো এখানে আপনি টেমপ্লেটে এসে আপনি আপনার ইচ্ছা মতো টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। আর রেডিমেড টেমপ্লেট আছে, আমি আপনাদের শিখিয়েছি কীভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়। এখানে দেখেন টেক বক্স, ডিভাইডার, ইমেজ গ্রুপ, ইমেজ কার্ড, ইমেজ প্লাস টেক্সট, শেয়ার, সব কিছু আছে কিনা বলেন। আমাদের ডিভিডিতে যেমন ছিল তেমন এখানে আছে। তাহলে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো কিনা বলো। আচ্ছা, এখানে আনসাবস্ক্রাইব কিভাবে আসবে দেখো। আনসাবস্ক্রাইব কিভাবে আসবে দেখো। এই যে আনসাবস্ক্রাইব অটোমেটিক টেমপ্লেট আছে, যদি কোনো টেমপ্লেট নাই, তুমি নিজে ডিজাইন করবো, ধরো এটা নাই, তোমরা নিজে ডিজাইন করতেছো, কোনো কারণ হয়তো তুমি নিজেই ডিজাইন করতেছো। কীভাবে আনবা? এই যে ফুটার ওখানে ফুটার ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দাও, চলে আসছে। এরপর তুমি এখানে লেখা আছে কপিরাইট শো করবে, কপিরাইট শো করে কারেন্ট ইয়ার দেবে, তোমার এখানে কত সাল, সেই সালটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে কোড, কারেন্ট ইয়ার, লিস্ট কোম্পানি, মানে কোম্পানির নাম শো করবে যে ইউনিভার্সিটি ডিজাইন পাঠানো হয়েছে, অনলাইন রিজার্ভ। তারপর বলছে ইফ নট আর্কাইভ পেজ লিস্ট ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা কি এখানে বলে দিবে যে আপনি মেলটা পেজ পাচ্ছেন এই কারণে যে আমরা আপনাকে মেলটা অনলাইন থেকে ডিসক্রিপশনে লিখছিলাম লিস্টের মধ্যে যে আমরা আপনার মেলটি অনলাইনে পেয়েছি, এই কারণে আপনাকে মেলটা পাঠাচ্ছি। তো এগুলো হচ্ছে মেল ক্যাম্পেইনের ফিক্সড টুল, এটাকে আমাকে রাখতে হবে, তাহলে তোমার ক্যাম্পেইনটা কখনো ইস্তেমাল যাবে না। এরপর মেইলিং অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা কি, তুমি চাইলে এটা দিতেও পারো, নাও পারো। যেমন তোমার ক্যানভাতে দেখো মেইলিং অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তুমি বলছো যে ওয়ান্ট টু চান্স ইউর রিসিভ দিস ইমেল, সেক্ষেত্রে তোমাকে আনসাবস্ক্রাইব বা আপডেটের পিছনে একটা অপশন রয়েছে। তো এটা আমরা এডিট করা, এটা খুব সুন্দর সাধারণ ভাষায় এডিট করার কারণে এবং তোমার আনসাবস্ক্রাইব অটোমেটিক, তোমার আনসাবস্ক্রাইব ফর্ম লিঙ্কটা আমরা তৈরি করেছিলাম, সেই লিঙ্কটা এখানে অটোমেটিক লিঙ্ক করে দেওয়া আছে এর সাথে। হ্যাঁ, তুমি এটা মার্ক করে লিঙ্ক ক্লিক করো, লিঙ্ক গেল কোথায়, হাইপার লিঙ্ক ক্লিক করে তুমি হাইপার লিঙ্ক ক্লিক তুমি এখানে লিঙ্ক দিতে পারবো। তুমি যে লিঙ্কে যাবে সেই লিঙ্কটা তুমি পেস্ট করে দেবো, কোন বা না হলে অটোমেটিক এটা কাজ করবে, অটোমেটিক যে লিঙ্কটা তোমার এখানে আছে সেই লিঙ্কটাও কাজ করবে। এখানে একটা লিঙ্ক করে দেওয়া আছে অটোমেটিক, হ্যাঁ, ওই লিস্টের সাথে যে লিঙ্কটা সেই কানেক্ট অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, দিয়ে তুমি সেভ ক্লোজ করে দেবে। এটা হয়ে গেল আমাদের
টেম্পলেট ডিজাইন করা শেষ, আমি এটা সেভ এডিট করলাম। টেম্পলেট নাম দিতে হবে, নাম দিলাম হচ্ছে অ্যানাউন্সমেন্ট। দিয়ে আমি সেভ করলাম। তো আমার টেম্পলেট কিন্তু হয়ে গেছে। আর যদি দেখো তোমাকে টেম্পলেটে গিয়ে দেখায়, আমরা যে কোড করেছিলাম না, কোড, এখানে কোড আপলোড করার অপশন হয়েছে। দেখেন এটা হচ্ছে পেস্ট এ কোড, ইম্পোর্ট এইচটিএমএল, ইম্পোর্ট জিপ। ইম্পোর্ট জিপ মানে কি, আমরা যখন জিপ ফাইল ডাউনলোড করলাম না, আমরা যখন ডাউনলোড করি বিভিন্ন জিপ ফাইল ডাউনলোড হয় কিনা, যদি আমরা জিপ ফাইলটা চাই আপলোড করতে হবে, সত্যটা কি, সত্যটা হচ্ছে আপগ্রেড করতে হবে স্ট্যান্ডার্ড প্যাকেজ। যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমরা আপডেট করে নেই, তাহলে আমরা কোড নিজেদের ডিজাইন করা কোড এখানে আপলোড করতে পারবো, আদারওয়াইজ আমাদের এটা ফিচার দিবে না সে। আর লেআউট থেকে ইচ্ছে মতো তোমার লেআউট ডিজাইন করতে পারবে, এখানে কোনো এগুলো সব আপডেট করতে হবে, আপডেট করে তোমাকে ইউজ করতে হবে। বেসিকটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এগুলো সব আপডেট করে ইউজ করতে হবে। বক্সটা ফ্রি, এটা ফ্রি, এগুলো তিনটা আপডেট, এগুলো ফ্রি, এইগুলো তোমাকে আপডেট করে ইউজ করতে হবে। মানে আপডেট হতে আছে ফ্রি আছে, তোমাকে ডিজাইন করে কাজ করতে হবে। হ্যাঁ, আর যদি ফ্রি সব ইউজ করতে হবে তোমাকে অবশ্যই আপগ্রেড করতে হবে, প্যাকেজ আপডেট করলে তোকে সেগুলো ইউজ করতে দেবে। আমরা আমাদের টেম্পলেট বানাতে ফেলছি, টেম্পলেট বানানো হয়ে গেছে। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ইমেল ক্যাম্পেইন সেন্ড করা। সেন্ড কীভাবে করবো, এই জন্য আমাকে এই ক্রিয়েটে দিয়ে ইমেলে ক্লিক করতে হবে, অথবা আমরা ক্যাম্পেইন থেকে করতে পারি। ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যাই, যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে আমরা করতে পারি, দু জায়গা থেকে করতে পারি। কী ক্যাম্পেইন হবে, ইমেল ক্যাম্পেইন হবে, তাহলে ইমেল থেকে মার্ক করবো। তাহলে ক্যাম্পেইন নাম দিতে হবে, ক্যাম্পেইন নামটা কি আমি দিচ্ছি, এলডিপি অ্যানাউন্সমেন্ট, এলডিপি অ্যানাউন্সমেন্ট, এলডিপি ইভেন্ট অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, নাম দিলাম এবার ধরো টু অটোমেটিক সেভ হয়ে গেছে। টুটা কি, কাদেরকে পাঠাবো। তো দেখো আমি, তোমরা সবাই কিন্তু এখানে আমার এই লিস্টে, আমার এখানে এই লিস্টে 17 জন আছে, আমার লিস্টে 17 জনের ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, এখন এদের মধ্যে আমি কিন্তু 13 জনকে নিজে থেকে অ্যাড করছি, আমি নিজে থেকে 13 জনকে অ্যাড করছি। তাহলে সেটা কারা, এই যারা এলডিপি আছে, এলডিপি মার্ক করে, তাহলে কী হবে, যারা এখন এই ফর্মে যারা পূরণ করলেন তারা কোনো ইমেল পাবেন না, শুধুমাত্র যারা এলডিপিতে আমি ট্যাগ করছিলাম তাদের কাছে ইমেলটা যাবে। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি ভাই, কেন ট্যাগ দিয়েছিলাম তখন কেন ট্যাগ দিয়েছিলাম, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই কারণে আমি ট্যাগ দিয়েছিলাম, যাতে আমি আমার যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে, আমি ধরেন আমার এখন 17 জন আছে, 17 জনকে পাঠাবো না, শুধু তাদেরকেই পাঠাবো যারা এলডিপি স্টুডেন্ট বা যারা ফ্রিল্যান্সার। এই জন্য তখন ট্যাগ দিয়েছি, কারণ আমার এখানে অনেক লোক আসতে পারে, অনেক লোক হতে পারে। অল করলে যারা আমার লিস্টে যতগুলো আছে সবাই কাছে যাবে। ঠিক আছে, সেভ করলাম। ফর্ম হচ্ছে ইমেল হয়ে যাবে। সাবজেক্ট এলডিপি ইভেন্ট, লাগবে না। তারপরে কন্টেন্ট থেকে ডিজাইন ইমেলে ক্লিক করো। এরপর সেভ টেমপ্লেটে ক্লিক করবো। আমরা এটা সেভ সেটা দেখাবে আমাদেরকে। সেভ ক্লিক করার পরে এডিট করতে চাই, এডিট করতে পারবা। তারপর কন্টিনিউ ক্লিক করবো। ঠিক হয়ে গেছে, এখন আমরা এটাকে সেন্ডে ক্লিক করবো। এখন আপনারা আপনাদের মেল চেক করেন, মেল আপনারা পেয়ে গেছেন, প্রমোশন চেক করবেন, না প্রাইমারি চেক করবেন।
যে করে তোমার পাইছেন হ্যাঁ প্রমোশনে যাবে অনেক সময় ইয়েতে যাবে ইনবক্সে যাবে যারা রেজিস্ট্রেশন করে তারা রেজিস্ট্রেশন এগুলো কি প্রমোশনে গেছে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কি প্রমোশনে গেছে এখন তো সবাই কি প্রমোশনেই পেয়েছেন সবাই কি প্রমোশন না প্রাইমারিতে আচ্ছা কেউ পাবে প্রাইমারিতে পাবেন বাট এটা আপনাকে 100% ইনবক্সে হেল্প করবে হ্যাঁ কারণ আমরা টেস্ট দেখে নিই দেখিনি প্রমোশনের টেস্ট হয়তো ওর মধ্যে আছে যার কারণে প্রমোশনে গেছে হ্যাঁ जी मुझे ही भाई बोलो जी जी যাবে আপনি স্কেচ করে যেমন তুমি বানাতে পারবেন রেডিমেড আপনাকে দিবে না তাহলে আমরা কি করলাম অডিয়েন্স সেট করলাম সাইন আপ ফর্ম বানালাম সার্ভে ফর্ম বানালাম এমনি ফর্ম বানালাম একটা ইমেল টেমপ্লেট বানালাম সেন্ড করলাম আর আমরা ক্যাম্পেইন মনিটর করবো রিপোর্ট দিতে হবে দেখাচ্ছে যে দুজন ওপেন করেছেন তিনজন করেছেন তিনজন লাস্ট ওপেন হয়েছে এই টাইমে কোনো ক্লিক হয়নি পারফরমেন্স কোথায় আর কি কী করছে ওপেন করছে গিয়ে ঝলো ভাই করছে কান্ত ভাই করছে বাকিরা করেন নাই প্রমোশন চেক কর প্রমোশন ও চাপনি ওটা নাই এখানে এই কারণে হতে জানি অপেক্ষা করেন পাবেন আপনি অপেক্ষা করেন পেয়ে যাবেন হ্যাঁ বলেন আমি যাতে ক্লাসটা করালাম কোনো কোশ্চেন আছে ইমেল ক্যাম্পেইন নিয়ে কোনো কোশ্চেন আছে কি ওকে তাহলে দেখেন দেখে আপনার নেক্সট ক্লাসে বলবেন হ্যাঁ ওকে আর আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 12টা বাজে সবাই খাওয়া দাওয়া করে নেন তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি আর আমাদের মনে হয় অ্যাটেন্ডেন্সটা বাকি আছে না আমি অ্যাটেন্ডেন্সটা নেক্সট ক্লাসে দিয়ে দেবো যেগুলো অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে 3টা অ্যাটেন্ডেন্স তুলে দেবো তাহলে নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স তুলে দিয়ে ভিডিওগুলো আমি চেষ্টা করবো আসতে দেওয়ার মতো দেওয়ার জন্য হ্যাঁ মানে আমার ওই পিসি অ্যাকসেস না করলে নিতে পারবো না আমার আরেকটা পিসি ওয়াইফাই কারোটা সলভ করতে পারে আজকে আমাদের ভিডিওটা পেয়ে যাবেন সলভ না হলে নেক্সট ক্লাসে আমাকে পাওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে আমরা একটা ইমেল মার্কেটিং টুল ব্যবহার করলাম যেখানে আমরা কীভাবে ক্যাম্পেইন করতে হয় কীভাবে আমরা দেখলাম কীভাবে ইমেল পাঠাতে হয় কীভাবে টেমপ্লেট কানেক্ট করতে হয় কীভাবে ক্যাম্পেইন মনিটর করতে হয় কীভাবে সাইন আপ ফর্ম করতে হয় কীভাবে সার্ভে করতে হয় কীভাবে অটোমেশন করতে হয় সব বিষয়গুলো আমরা দেখলাম এটা শুধুমাত্র ইমেল মার্কেটিং এর জন্য কথা লাগবে আরও কথা লাগবে যে কোনো ব্যক্তি টুলটা ইউজ করি তার ব্যবসার জন্য খুব ভালোভাবে ইমেল ক্যাম্পেইন করতে পারে খুব ভালোভাবে মনিটর করতে পারে যারা বিজনেস গোল নিয়ে আগায় যে যারা দেখবে যে একজনকে পাঠাবে কজন ওপেন করে তারপরে দেখবে যে আবার রিক্যাম্পেইন হবে যারা ডাটা অ্যানালাইসিস করে তার জন্য খুবই দরকারি হচ্ছে এগুলো
তো যারা ডাটা অ্যানালিস্ট মার্কেটিং করে বিজনেসের জন্য তাদের জন্য, যারা একদিন দুদিনের জন্য রাখা তাদের জন্য আসলে এটা না। যারা সাময়িক মার্কেটিং করে তাদের ওয়ান টাইম তাদের জন্য আসলে মেনশিপ না, কারণ অনেক কস্টলি। দামটা দেখাই। দেখেন ফ্রিতে আপনি 2000 জনকে 10,000 বার মেল পাঠাতে পারবেন। ফ্রিতে 2000টা মেইলে আপনি সর্বোচ্চ 10,000 বার ইমেল পাঠাতে পারবেন। পেইডে $9 পে করলে 500 জন ব্যক্তিকে 5,000 বার পাঠাতে পারবেন। $17 পে করলে 5,000 ব্যক্তিকে 6,000 বার পাঠাতে পারবেন। আর $2,099 পে করলে 299 পে করলে 10,000 কন্ট্যাক্টকে আপনি 1.5 লাখ বার পাঠাতে পারবেন। আর ফ্রিতে কি আছে যে আপনি ফ্রিতে শুধুমাত্র পাবেন হচ্ছে 7টা মার্কেটিং চ্যানেল, সিঙ্গেল অটোমেশন, 5টা ইমেল টেমপ্লেট আর মার্কেটিং সিআরএম, এই বেশি কিছু পাবেন না। আর এখানে কী পাবেন যে যা ফ্রিতে সেগুলো পাবেন, অল ইমেল টেমপ্লেট দিবে, যে আপনি অনেকগুলো ইমেল টেমপ্লেট ক্লিক করতে পারবেন আনলিমিটেড, এবি টেস্টিং করতে পারবেন, কাস্টম ব্র্যান্ডিং করতে পারবেন, মানে আপনি মেল লোগোটা থাকবে না, আপনার লোগো থাকবে এখানে। তারপরে হচ্ছে 24/7 কাস্টমার সাপোর্ট দেবে। তারপরে এর থেকে দেবে এগুলো দিবে, সাথে আপনার জার্নি দিবে, অটোমেশন জার্নি দিবে, অ্যাড রিটার্গেটিং দিবে, কাস্টমার কোডের ইমেল টেমপ্লেট দিবে, মানে আমরা যে ইমেল টেমপ্লেট সেটা করতে পারবো, আর অ্যাডভান্স ওদের ইনসাইট দিবে। আর এটাতে পাবো কি, এটাতে আমরা অ্যাডভান্স সেগমেন্টেশন করতে পারবো, মাল্টি ভেরিয়েটিভ টেস্টিং করতে পারবো, আনলিমিটেড সিট অ্যান্ড রোল অ্যাক্সেস পাবো, আর ফোন সাপোর্ট পাবো। ঠিক আছে, তো এটা খুব কষ্টে, অনেক কষ্ট, বুঝছেন। একটা লোক যদি 10,000 ক্লায়েন্ট আছে, সে যদি কাজটা করতে চায় এই প্যাকেজটা নিয়ে করতে, তখন এই প্যাকেজটা নিয়ে করতে চায়, তাহলে আপনার তার ব্যয় হবে 10,000 জন দেখা করতে পারবে মাসে। তাকে $99 প্রতি মাসে ব্যয় করতে হবে। 10,000 জন তার কন্ট্যাক্ট থাকে, আলাদা 1 লাখ 1.5 লাখ কন্ট্যাক্ট আছে ভাই, ও তো মনে করেন মরি যাবে। যার মনে করেন 1 লাখ কন্ট্যাক্ট আছে, তার প্রতি মাসে $500 ব্যয় করতে হবে এই কাছে, তাহলে ওরা আপনাকে ডেটা দেবে। আমাদের কাছে কিন্তু ভাই এটা একটা খুব কস্টলি, কিন্তু বাইরের দেশের মানুষের কাছে এটা খুব একটা কস্টলি না, তাকে $500 খুব বড় কিছু না। ইন্ডিয়ান না রেস কথা নেই, ইন্ডিয়ান কারেন্সিও আছে। ইন্ডিয়ান কারেন্সিতে গেলে আপনাকে 36,998 টাকা দিতে হবে। আপনি 1 লাখ লোকের ম্যানেজ করতে পারবেন, আর স্ট্যান্ডার্ডটা ছাড়া আপনি চলতে পারবেন না। প্রিমিয়ামটা না না, এর সঙ্গে আপনাকে মিনিমাম স্ট্যান্ডার্ডটা ইউজ করতে হবে। এইগুলো আসলে আপনাদের শেখাই রাখলাম, আপনারা ফ্রিতে কোনো আপনাদের কখনো অ্যাপ্লাই করে করবেন। আর বেসিক্যালি আপনারা মেল চিপে সার্ভিস দেন, যারা মেল চিপে অনেকে আছে তারা মেল চিপে মানে ব্যবহার করে, কিন্তু মেল চিপে কাজ করতে যায় না, তারা মেল চিপে ক্যাম্পেন করতে রাজি, $500 ইনভেস্ট করতে রাজি পার মান্থ, তারা জানে না কীভাবে ক্যাম্পেন মনিটর করতে হয়, কীভাবে সেন্ড করতে হয়, কীভাবে অটোমেশন বাড়াতে হয়, কীভাবে প্ল্যানিং করতে হয়, কীভাবে সার্ভে ফর্ম বাড়াতে হয়, এগুলো তারা জানে না। তো আপনারা কী করবেন, আপনাদের সাপোর্টটা তাদেরকে দিবেন, বুঝছেন। আপনারা কি করবেন, মেল চিপের উপরে আপনারা কি করবেন, মেল চিপের উপরে যে মেল চিপ সাপোর্ট দেবেন আপনাকে। ক্লিয়ার কাঞ্চন ভাই, বুঝতে পেরেছেন? ধন্যবাদ। তারপর কাঞ্চন ভাই গিক তুলছেন কটা গিক? কটা গিক তুলছেন? ভাই দিন যায়, চাহিদা বাড়ে, ঠিক আছে, চাপ বাড়ে। হ্যাঁ একটু ভাই, হ্যাঁ আমাদেরকে দেখবেন না, আমি আপনাদের নিয়ে আমার প্রবলেম না পড়ি। হ্যাঁ আমাদের অবশ্যই কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে না, আপনাদের জন্য আমার মাথাটা যেন হেড না হয়। হ্যাঁ এইটুকুই প্রত্যাশা আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ আমাদের ইভেন্ট মার্কেটিং ফাইনালে শেষ, আর নেক্সট টাইম আমরা শিখবো হচ্ছে এসইও। হ্যাঁ রিপোর্ট ছিল না, রিপোর্ট দেখালাম না, রিপোর্ট পেলে এখান থেকে যে রিপোর্ট পেলাম, তুমি অ্যানালাইজ করতে পারছো না, রিপোর্ট করতে পারছো না, অডিয়েন্স থেকে তুমি দেখতে পাচ্ছ তোমার অডিয়েন্স বিহেভিয়ার কি, তুমি রিপোর্ট পাচ্ছ, রিপোর্টটা তুমি যেভাবে তুমি দেখতে পাচ্ছ, ক্যাম্পেইন রিপোর্ট পাচ্ছ, অ্যানালাইজ রিপোর্ট সব কিছু পাচ্ছ। কাঞ্চন ভাইয়ের ইমেলটা বাউন্স করেছে, ইমেলটা ভুল ইমেজ দিয়েছেন, খুব হার্ড বাউন্স করেছে।
তো কোনোটা ইউরো আসলে মেইলে একটা মেইলে যায়নি আর কি, হার্ড বাউন্স করেছে। তো যদি আপনার আপনার কোনো ক্যাম্পেইন করে যদি অনেকগুলো হার্ড বাউন্স হয়ে যায়, তাহলে আপনার মেইলচিপ অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনার মেইল পাইছেন, তাহলে রিপোর্টটা ভুল দেখাচ্ছে। হ্যাঁ বলো। ফাইল ওপেন করে দেখাও, স্ক্রিনশট দাও, দেখাও স্ক্রিন দেখাও, দেখাচ্ছি তার কি হবে। জিপটাকে আনজিপ করতে হবে আপু। হ্যাঁ, আনজিপ করো ওটাকে। আনজিপ করতে পারো না, এটা আমার কথা কাটো। এই তোমরা কিসের ফ্রিল্যান্স সার্ভে, তোমরা পিসিএস করা সেখানে। হ্যাঁ, ওটাতে ক্লিক করো, রাইট বাটন প্রেস করো, স্ট্রাক এলো, স্ট্রাক অল গেল, স্ট্রাক অল 3 নাম্বার দাও, 3 নাম্বার লেখা আছে স্ট্রাক অল। দিয়ে স্ট্রাকে ক্লিক দাও। দেখো স্ট্রাক হয়ে গেছে, হচ্ছে। তাহলে সবারই ঘটনা সলভ হয়ে গেল। জি ভাই, আসলে বলেন। হ্যাঁ, সেভ করে দিলেই হয়ে যাবে, পোস্টিং করে সেভ করে দিলেই হয়ে যাবে, না কিছু করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসলে আমাদের তো একটা রিফ্রেশমেন্ট ক্লাসের অ্যারেঞ্জ করা কথা ছিল, আমরা সবাই গান গাবো, আড্ডা দেবো, সবাই কবিতার বিদায় বলবো। এটা কবে করবেন বলেন তো? রিফ্রেশমেন্ট ক্লাস কবে করা যায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ক্লাস ছিল, লিঙ্কে আছে। তাহলে নেক্সট লিঙ্কডিনটা শেষ করে, লিঙ্কডিন শেষ করে এসে যাই নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট লিঙ্কডিন শিখি। আর কবে বলেন রিফ্রেশমেন্ট ক্লাস কবে করবেন? আপনারা রেট দেন কবে করবেন? আচ্ছা, বাংলাদেশে কি এখন পর্যন্ত অনলাইন পিকনিক হয়েছে? হ্যাঁ, আমরা কি একটা অনলাইন পিকনিক করতে পারি? কাঞ্চন ভাই, হ্যালো কাঞ্চন ভাই, শুনতে পাচ্ছেন?